জয় যিশু। পিতাকে ধন্যবাদ দেই যে তিনি আজকের এই পুণ্য শুক্রবারে আমাদেরকে মিলিত করেছেন। আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন চার্চ থেকে, বিভিন্ন পরিবার থেকে আজকে এই পবিত্র সহভাগিতায় আমরা মিলিত হয়েছি। এই জন্য মণ্ডলী পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এবং খুবই ভালো লাগছে যে আমরা আসলে সবাই এসেছি। আমাদের কিছু বোনেরা তারা পিছনে বসে পড়েছে, আর সামনেও জায়গা আছে। যদি পিছনে বসতে কষ্ট হয়, সামনে এসেও আপনারা বসতে পারবেন। তো আসুন আমরা প্রার্থনা করি, তারপরে আমরা পবিত্র বাক্যে যেতে চাই। আমাদের স্বর্গের ভালোবাসার স্বর্গীয় পিতা, আমরা সত্যি কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে সৃষ্টি করেছিলে ভালোবেসে এবং পরিত্রাণ করেছো ভালোবেসে। ধন্যবাদ দেই পিতা যে তুমি আমাদেরকে এত বেশি ভালোবাসলে যে আমরা যখন প্রত্যেকে নরকের যাত্রী ছিলাম, আমাদের সত্যি মৃত্যুর পরে যে আমরা অনন্তকালীন স্বর্গে যাব এই প্রত্যাশা আমাদের কারোরই ছিল না। পিতা, তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে এসেছিলে। যদিও এই পৃথিবী তোমার যোগ্য ছিল না, কারণ তুমি মহান, তুমি পবিত্র। আর তারপরেও তুমি আমাদেরকে ভালোবেসে এই পাপপূর্ণ জঘন্য একটা পৃথিবীতে তুমি তোমার পবিত্র শরীরটিকে রেখেছিলে। সত্যি আমরা কৃতজ্ঞ এবং ধন্য যে তুমি পবিত্র হয়েও, সর্বশক্তিমান ঈশ্বর হয়েও তুমি এই পৃথিবীতে এসেছিলে আমাদের মতো করে, যেন আমরা তোমার ভালোবাসাকে বুঝতে পারি। পিতা, যদি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে না আসতেন, তাহলে তুমি যে প্রেমময়, তুমি যে আমাদের স্রষ্টা, তুমি যে আমাদের নির্মাতা, আমরা কখনোই সেটা বুঝতে পারতাম না। পিতা, তোমার ভালোবাসা প্রকাশিত হয়েছে তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যখন তিনি কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তার রক্তাক্ত শরীর এবং কষ্ট, যন্ত্রণা, ব্যথাময় শরীর থেকে যে তিনি যে ভালোবাসার কথা কিছু বলেছিলেন আমাদের উদ্দেশ্যে, পিতা ধন্যবাদ দেই তোমার সমস্ত স্যাক্রিফাইসের জন্য, সমস্ত প্রেমের জন্য, ভালোবাসার জন্য। পিতা ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছ এবং সমস্ত আশীর্বাদ প্রবাহিত করছো। আমরা যদিও অযোগ্য, অবিশ্বস্ত, কিন্তু তারপরেও আমরা প্রতিদিন বেঁচে আছি, প্রতিদিন তোমার আশীর্বাদ পাচ্ছি শুধুমাত্র তোমার ভালোবাসার গুণে। সত্যি পিতা, আমরা কৃতজ্ঞ। আজকের এই দিনে আমাদেরকে তুমি একত্রিত করেছো, আমরা একসঙ্গে তোমার উদ্দেশ্যে উল্লাস করতে চাই, জয়ধ্বনি করতে চাই, প্রশংসা গৌরব করতে চাই। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, যেন আজকে সহভাগিতার মধ্য দিয়ে, প্রতিটি বিষয়ের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে তুমি স্পর্শ করো। তোমার ভালোবাসা যেন আমরা হৃদয়ে দিয়ে উপলব্ধি করতে পারি, আমাদের জীবন যেন পরিবর্তন হয়, ইটার্ন হয়। তুমি সেই দয়া, সেই আশীর্বাদ প্রত্যেকের প্রতি বর্তাও। পিতা, তুমি আশীর্বাদ করো, সহবর্তী থেকে পরিচালনা দান করো। সমস্ত গৌরব প্রশংসা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা যেসায় 53 অধ্যায় কয়েকটি পদ দেখি, তারপরে আমরা আজকের যে মূল টপিকস, সেই মূল টপিকসে আমরা চলে যেতে চাই। যিশায় 53 অধ্যায় আমি জাস্ট কয়েকটি পদ পড়তে চাই। এক পদ থেকে 6 পদ। যদিও এই পুরো অধ্যায়টাই আসলে প্রভু যীশু খ্রিস্টের স্যাক্রিফাইসের কথা বলছে, বাট আমরা 1 পদ থেকে 6 পদ আমরা পড়তে চাই। তো আমি সবার উদ্দেশ্যে পড়ছি। আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছি, সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে। কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন।
আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধমের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণ্যে ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। আমেন। আমরা সত্যি পিতাকে ধন্যবাদ এবং গৌরব প্রশংসা দেই, কারণ আজকের এমন একটা দিনে তিনি উপস্থিত করেছেন যে দিনে আমরা আমাদের ভালোবাসার প্রভুর ভালোবাসাটাকে আরেকটি বার উপলব্ধি করতে চাই, তার ত্যাগ স্বীকারকে আমরা উপলব্ধি করতে চাই, স্মরণ করতে চাই। আর এই জন্য পিতাকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন, যেন তার বাক্য দ্বারা আমরা তার যে ত্যাগ স্বীকার, যে প্রেম, যে ক্ষমার বাণী আমরা যেন বুঝতে পারি, জানতে পারি। এই জন্য আরেকটি বার সবাইকে এই মণ্ডলীর পক্ষ থেকে সুস্বাগতম। আর আজকে আমরা দেখতে চাই যীশু খ্রিস্ট যে ক্রুশের উপরে 7টা মহান বাণী তিনি দিয়েছিলেন। যদিও স্কলাররা বলছেন যে শুধুমাত্র 7টা বাণী নয়, যখন তিনি চিৎকার করেছেন তিনি আরো অনেক বাক্য দিয়েছিলেন। তো যোহন পুস্তকে বলা হয়েছে যদি প্রত্যেকটি লিপিবদ্ধ করা হইতো, লিখা হইতো, তাহলে জগতে জায়গায় থাকতো না, পেপারস থাকতো না, তাই না? তো এই জন্য অনেক বিশেষজ্ঞ মনে করছে যে অনেক কথা তিনি বলেছিলেন, কিন্তু সব কথা লেখা হয়নি। জাস্ট এই 7টা বাণীকে কিভাবে সিরিয়ালি কে বসিয়েছেন এবং এই গুড ফ্রাইডে আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটারও একটা অবশ্যই ইতিহাস রয়েছে, না? আসলে আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে যীশুখ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের এটা নির্দিষ্ট একটা ডেট, ক্ষণ, তারিখ আছে। অবশ্যই যীশুখ্রিস্ট তিনি সেই নিস্তার পর্বের সময় তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি নিস্তার পর্বের মেষশাবক, না? এটি ক্লিয়ার। কিন্তু বাইবেল কিন্তু এটা বলে না যে প্রভু যীশুখ্রিস্ট তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন। বাইবেল কিন্তু কোনো ডেট, ক্ষণ কিছুই নাই। বাট মৃত্যু, পুনরুত্থানের এবং নিস্তার পর্বের ডেট, ক্ষণ সবই আছে। তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমরা যেন কখনোই ডেট, ক্ষণ, তারিখ এগুলোকে বেশি প্রাধান্য না দেই, না? কারণ গালাতীয় পুস্তকে কি বলা হয়েছে? গালাতীয় পুস্তক যদি আমরা দেখি, গালাতীয় 4 অধ্যায়ে বলা হয়েছে, প্রেরিত পৌল তিনি গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলেছিলেন, পরন্তু সেই সময় তোমরা ঈশ্বরকে না জানিয়া, 8 পদ থেকে পড়ছি, পরন্তু সেই সময় তোমরা ঈশ্বরকে না জানিয়া যাহারা স্বভাবত ঈশ্বর নহে তাহাদের দাস ছিলে, কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছ এবং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ, তবে কেমন করিয়া পুনর্বার ওই দুর্বল অকিঞ্চন অক্ষরমালার প্রতি ফিরিতেছ, আবার ফিরিয়া সেইগুলির দাস হইতে চাহিতেছ। তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু, বছর পালন করিতেছ। তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছি। গালাতীয় মণ্ডলীতে যদিও ঈশ্বরের অনুগ্রহটাকে তারা বিশ্বাস করেছিলেন, কিন্তু অপর প্রান্তে তারা পাশাপাশি আবার ব্যবস্থাগুলো পালন করতেন, না? ব্যবস্থাগুলো তারা পালন করতেন। আর এই জন্য কোনো এক সময় তাদের ভিতরে এই বিশ্বাস জন্মগ্রহণ করেছে যে ও বিশ্বাস প্লাস ব্যবস্থা, দেন আমরা স্বর্গে যাব। এই জন্য প্রেরিত পৌল তিনি সেটা বুঝতে পেরেছিলেন যে তারা যে এই যে ব্যবস্থা কন্টিনিউ পালন করছে, যদিও তারা ঈশ্বরের অনুগ্রহটা বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ, আমরা সেটা দেখব, না? বিশ্বাসের মধ্য দিয়ে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু ধীরে ধীরে তারা আস্তে আস্তে করে তারা আস্তে আস্তে সেই ব্যবস্থার দিকে দিন, ক্ষণ, ঋতু, মাস, বছর পালন করছে। এই জন্য প্রেরিত পৌল তিনি বলছেন যে আমার খুব ভয় হয়। এই জন্য আমরাও আমিও যখন সারমনটা প্রস্তুত করছিলাম তখন আমার মধ্যে ভয় কাজ করছিল যে আমরাও কি ঠিক এই রীতিনীতি আস্তে আস্তে ডুবে যাচ্ছে কিনা, না? আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, না?
যে যেন আমরা কখনোই দিন, মাস, ঋতু, বছর এগুলো পালন যেন না করি, এবং এইগুলো পালন না করলে আপনি স্বর্গে যেতে পারবেন না। হ্যাঁ, এইটা যেন মাথার মধ্যে না আসে, তাই না? এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। কলসীয় 3 অধ্যায় দেখি আমরা, এই সমস্ত কিছু হচ্ছে যীশু খ্রিস্টের প্রতীক না। কলসীয় 2 অধ্যায় 16 পদ, অতএব ভোজন কি, পান কি, উৎসব কি, অমাবস্যা কি, বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক, এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। উৎসব, অমাবস্যা, বিশ্রামবার সবই কার ছায়া? যীশু খ্রিস্টের ছায়া। যীশু খ্রিস্টের ছায়া, তাই না? সুতরাং দিন, মাস, ঋতু, বছর, এই অমাবস্যা, বিশ্রামবার, এগুলো এগুলো হচ্ছে সব যীশু খ্রিস্টের ছায়া। যীশু খ্রিস্ট তিনি এই ব্যবস্থাগুলো পরিপূর্ণ করবার জন্য আসবেন, এবং তিনি এসেছেন, এবং সেই কাজটি তিনি মৃত্যুর মধ্য দিয়ে, পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি সমস্ত ব্যবস্থাটাকে পরিপূর্ণ করেছেন। আমেন। আজকে আমরা দেখতে চাই, অ্যাকচুয়ালি যখন প্রথম শতাব্দীতে যীশুখ্রিস্ট যখন মৃত্যুবরণ করলেন এবং পুনরুত্থিত হলেন, তখন চার্চ আস্তে আস্তে স্টাবলিশ হওয়া শুরু করলো। তারপরে জেরুসালেম মণ্ডলী স্থাপিত হলো, এবং মূলত প্রথম শতক থেকে 3য় শতক এর মধ্যেই তারা আসলে প্রত্যেক বছর এই বিশ্বাসীরা তারা আসলে যিশুর মৃত্যুটাকে স্মরণার্থে তারা এই পবিত্র পর্বটি পালন করত। পবিত্র উইক, যেটাকে বলা হচ্ছে সপ্তাহ, পবিত্র সপ্তাহ না। এই নিস্তার পর্বটি, এই সেই তারিশূন্য রুটির পর্বটি তারা পালন করত প্রথম শতক থেকে 3য় শতক পর্যন্ত। এবং ফাইনালি সেই পর্বটাকে আসলে সে পবিত্র উইক বলা হচ্ছে, পবিত্র সপ্তাহ বলা হয়েছে। এবং এটিকে আবার গ্রিক ভাষা বলা হচ্ছে পাস্কা না। এই যে উইকটি যে সপ্তাহটি পালন করা হয়, এটিকে গ্রিক শব্দ বলা হচ্ছে পাস্কা, এবং হিব্রু শব্দটাকে বলা হচ্ছে পেশাক। পেশাক না, পেশাক। মূলত এই পেশাক বলতে পাসওভারকে বলা হচ্ছে, নিস্তার পর্বকে বলা হচ্ছে। নিস্তার পর্বের সময় যীশুখ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। যীশুখ্রিস্টই তিনি নিস্তার পর্বের মেষশাবক। এই জন্য আমরা গত রবিবারে সেই যীশু যখন নিস্তার পর্বের মেষশাবক হয়ে জেরুসালেমে তিনি প্রবেশ করছিলেন, গাধার পিঠে তিনি প্রবেশ করছিলেন, কি উদ্দেশ্যে তিনি প্রবেশ করছেন না? তিনি সমস্ত মানব জাতির উদ্দেশ্যে মৃত্যুবরণ করবেন, এই উদ্দেশ্যে তিনি সেই জেরুসালেমে তিনি প্রবেশ করছিলেন, আমরা দেখেছি। এবং সেদিন থেকেই সপ্তাহ শুরু হয়েছে, এবং গতকাল বৃহস্পতিবার ছিল, তাকে ধরা হয়েছিল গেতসেমানি বাগানে, এবং ঠিক আজকে তার মৃত্যুটা হয় না। আজকে তাকে প্রায় 6 ঘন্টা তাকে ক্রুশে দেওয়া হয়, সেই সকাল 9টা থেকে সেই 3টা পর্যন্ত 6 ঘন্টা তিনি ক্রুশে ছিলেন না, আমরা দেখতে চাই। ওকে, তারপরে 16 থেকে 17 খ্রিস্টাব্দে বিশেষ করে চার্চগুলো, প্রত্যেকটি চার্চ আসলে এই গুড ফ্রাইডে এটি আসলে জোরালোভাবে তারা পালন করতে শুরু করে, এবং তারা আসলে সিরিয়ালি এই 7টা বাণীকে, বিশেষ করে ক্যাথলিক চার্চের কিছু প্রচারক, ধর্মগুরু, তারা এই 7টা বাণীকে সিরিয়ালি তারা নাম দেয় না, যে কোনটার পরে কোনটা হবে। তবে আমি জানতে চেয়েছিলাম যে এই সিরিয়ালি ভাবেই কি যীশুখ্রিস্ট বলেছিলেন? স্কলাররা বলছে না, সিরিয়ালি তিনি যে বলেছেন এটা নিশ্চিত না, আসলে না, নিশ্চিত না। তাহলে ধর্মযাজক, পুরোহিতেরা তারা অবশ্যই, আমি বিশ্বাস করি, হ্যাঁ, সেই সিরিয়ালি তারা সেই 7টা বাণীকে তারা বসিয়েছেন না। আমরা সেই 7টা বাণী দেখতে চাই, তারপরে আসলে এই 7টা বাণী এখন গুড ফ্রাইডে আমরা পালন করছি না। আজকে আমরা সেই 7টা বাণীর অর্থ দেখতে চাই। প্রথম বাণীটি হচ্ছে লুক 23 অধ্যায়, আমি পড়ছি কয়েকটি পদ। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায়,
ওকে, আমি কয়েকটা পদ পড়তে চাই। 33 পদ থেকে পড়ছি। পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যীশু কহিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। হ্যাঁ? আমরা আসলে এই প্রথম যে বাণীটি, হ্যাঁ, এটা আসলে নিশ্চিত না যে এটাই প্রথম বাণী যীশু খ্রিস্ট বলেছিলেন। ঠিক আছে, এই সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞরা বলছে না যে এটাই তিনি প্রথমে বলেছিলেন। হ্যাঁ, বাট আমরা সিরিয়ালি যখন আমি দেখছিলাম যে ওয়াও, খুবই মিল, সুন্দর করে সাজানো হয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত না, সুন্দর করে সাজিয়েছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম যে প্রত্যেকটি বাক্যই সাতটা বাণীকে সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে হচ্ছে ঠিক যীশুখ্রিস্ট যে মধ্যস্থতাকারী, এটি আসলে মধ্যস্থতাকারী হিসাবে দেখানো হয়েছে, এবং দ্বিতীয়টি দেখানো হয়েছে পরিত্রাতা হিসাবে, যীশুখ্রিস্টকে পরিত্রাতা হিসেবে, মুক্তিদাতা হিসাবে দেখানো হয়েছে। এবং তৃতীয় বাণীটি থেকে দেখানো হয়েছে, তৃতীয় বাণীটি, এটি আসলে মূলত মণ্ডলী সম্পর্কে বলা হয়েছে, তৃতীয় বাণী। এবং চতুর্থ বাণীটি হচ্ছে পাপ বাহক, পুনর্মিলনকারী, তিনি যে পাপ বহন করেছেন, এই চতুর্থ বাণীটি মূলত এই কারণে দেখানো হয়েছে। এবং পঞ্চম বাণীটি, পঞ্চম বাণীটি যীশুখ্রিস্ট যে 100% তিনি মানুষ, মানুষ, একজন মানুষ হিসেবে যে তার পিপাসা তৃষ্ণা থাকতে পারে, দৈহিক ক্লেশ থাকতে পারে, এই জন্য পঞ্চম বাক্যটিতে পিপাসার মধ্য দিয়ে এটা দেখানো হয়েছে যীশুখ্রিস্ট 100% তিনি মানুষ ছিলেন। এবং যখন আমরা ষষ্ঠ বাণীটা দেখি, সমাপ্ত হইল, এটা তিনি ঈশ্বরের পরিচয় দিয়েছেন এবং বিজয়ের প্রতীক আসলে। হ্যাঁ, ঈশ্বর প্লাস বিজয়ের প্রতীক। এবং ষষ্ঠ বাণীতে ঈশ্বরের পুত্র হিসেবে দেখানো হয়েছে এবং ঈশ্বরের পুত্র হিসেবে সমর্পিত জীবনকে দেখানো হয়েছে, সমর্পিত জীবন যাপন করা, না, যেভাবে যীশুখ্রিস্ট তিনি জীবন যাপন করেছিলেন। আমরা আজকে প্রথম বাণীটি দেখতে চাই যে মধ্যস্থতাকারী প্রভু যীশুখ্রিস্ট, মিডিয়েটর, না, মধ্যস্থতাকারী। আর এই কারণেই এই মধ্যস্থতাকারী হিসেবে যীশুখ্রিস্ট তিনি পিতার কাছে নিবেদন করছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো। এতদিন তিনি কাউকে কাউকে বলেছেন, ডিরেক্টলি বলেছেন তোমার পাপ ক্ষমা হইল না, তিনি নিজেই বলেছেন, সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা তিনি অনেকের কাছে তিনি দেখিয়েছিলেন না, যে তোমার পাপ ক্ষমা হইল। কিন্তু এখন তিনি এই জায়গায় এসে তিনি পিতার কাছে মিডিয়েটর হিসাবে তিনি আবেদন করছেন। দুটোই রাইট আসলে, তিনি ক্ষমা করতে পারেন এবং তিনি মিডিয়েটর। ওকে, তিনি মধ্যস্থতাকারী এবং তার ক্ষমা করার ক্ষমতা আছে। এই জন্য যখন খঞ্জ মানুষকে নিয়ে আসা হলো, তখন যীশুখ্রিস্ট, মার্ক 2 অধ্যায়ে দেখবেন, ওইখানে বলেছে তোমার পাপ সকল ক্ষমা হইল। যীশুখ্রিস্ট তিনিও পাপ ক্ষমা করতে পারেন, তার সেই অথরিটি, সেই ক্ষমতা আছে। অপর প্রান্তে তিনি আবার মধ্যস্থতাকারী, মানুষ এবং ঈশ্বরের মধ্যে মধ্যস্থতাকারী। আজকে এই যে প্রথম বাণীটিতে দেখানো হয়েছে তাকে মধ্যস্থতাকারী হিসাবে, যীশুখ্রিস্ট তিনি মানুষ এবং ঈশ্বরের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পিতার কাছে তিনি নিবেদন করছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, না, ইহাদিগকে তুমি ক্ষমা করো। এবং পুরাতন নিয়মে কিন্তু এই মধ্যস্থতাকারীর অনেক ভাববাণী করা হয়েছে, না, যেভাবে যখন প্রান্তরে ছিল ইসরায়েল জাতি, তখন কিন্তু মোশে কিন্তু তিনি পিতার কাছে নিবেদন করেছিলেন, পিত, ঈশ্বর সদাপ্রভু, এই ইসরায়েল জাতির পাপ তুমি ক্ষমা করো, যদি ক্ষমা না করো তাহলে আমার নাম তুমি জীবন পুস্তক থেকে কাটিয়া ফেলো, না। যাত্রা পুস্তক 32 অধ্যায়ে 32 পদে বলা হয়েছে, পিত, ক্ষমা করো। এটা হচ্ছে, মোশে হচ্ছে যীশু খ্রিস্টের প্রতীক। যীশু খ্রিস্ট তিনি মিডিয়েটর হিসেবে কাজ করছেন এই প্রথম বাক্যে, আর এই কারণেই তিনি বলছেন যে পিত, ক্ষমা করো। এবং মিডিয়েটর, মধ্যস্থতাকারী আরো প্রমাণ যিশায়া 53 অধ্যায়ে 12 পদে বলা হয়েছে, 12 পদ, এই জন্য আমি মহানদের মধ্যে তাহাকে অংশ দিব, তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন,
কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপ ভার তুলিয়া লইয়াছেন। না, যীশু খ্রিস্ট তিনি মিডিয়েটর হিসাবে আসলেন, তিনি মধ্যস্থতাকারী আসলেন, এবং তিনি এখানে একটি কথা বলেছিলেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। জগতের মানুষগুলো প্রকৃত ঈশ্বরকে, সত্যময় ঈশ্বরকে জানে না। এই জগতের মানুষগুলো ঈশ্বরবিহীন তারা রয়েছে, ঈশ্বরকে তারা জানে না, ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান নেই, সত্যময় ঈশ্বরকে তারা জানে না। আসলে ইভেন ইসরায়েল জাতীয় সত্যময় ঈশ্বরকে তারা জানে না, আর সত্যময় ঈশ্বরকে না জানার কারণেই তারা যীশু খ্রিস্টকেও চিনতে পারল না, ইসরায়েল জাতি এবং সমস্ত মানব জাতি। আর এই কারণেই আমরা যদি গীত সংহিতা 53 গীত দেখি, গীত 53 গীত 4 পদে বলা হয়েছে, সকলে বিপদে গিয়াছে, একসঙ্গে বিকারগ্রস্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, এক জন নাই। 2 পদে বলা হয়েছে, 2 পদের লাস্টে বলা হয়েছে, ঈশ্বরে অন্বেষণকারী কেহ আছে কিনা, ঈশ্বর তিনি দেখতে চাইলেন। এবং 4 পদে বলা হয়েছে, অধর্মচারীদের কি কিছুই জ্ঞান নাই, তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, আর ঈশ্বরকে ডাকে না। জগতের মানুষগুলো জগতের জ্ঞান বিজ্ঞান নিয়ে আছে, জগতের জ্ঞান নিয়ে, জগতের শিক্ষা নিয়ে চলছে, কিন্তু তারা ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করেনি, ঈশ্বরকে তারা জানে না, এবং ঈশ্বরকে জানাটাই যে মূল জ্ঞান সেটাই তারা জানে না, জগতের জ্ঞান নিয়ে তারা আছে। আর এই কারণেই প্রেরিত পৌল যখন করিন্থীয় মণ্ডলীর কাছে গেলেন, না, এই করিন্থীয় নগরেও যখন তিনি গেলেন, দেখলেন সেখানে অনেক জ্ঞানী লোক আছে, যারা সমস্ত জগতের জ্ঞান নিয়ে তারা আছে, তারা সত্যময় ঈশ্বরকে জানে না। 1 করিন্থীয় 1 অধ্যায় এখানে বলা হয়েছে, প্রেরিত পৌল তিনি বলেছিলেন, 19 পদ থেকে বলা হয়েছে 1 করিন্থীয় 1 অধ্যায়, কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। জ্ঞানবান কোথায়, অধ্যাপক কোথায়, এ যুগের বাদানুবাদকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? কারণ ঈশ্বরের জ্ঞান ক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। জ্ঞানবান কোথায়, অধ্যাপক কোথায়? যীশুখ্রিস্ট তার প্রথম বাণীতে বলেছিলেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে জানে না, এরা আমাকে চিনে না, আমি কে, আমি কেন পৃথিবীতে এসেছি তারা জানে না। জগতের মানুষগুলো ঈশ্বরকে, সত্যময় ঈশ্বরকে জানে না, তারা সবাই এই অসারতার পিছনে আছে, সবাই এই জগৎকে নিয়ে আছে, জগতের জ্ঞান বিজ্ঞান নিয়ে তারা আছে, না, কিন্তু তারা সত্যময় ঈশ্বরকে তারা জানে না। ইভেন যীশুখ্রিস্টকেও ইসরায়েল জাতি তারা জানতো না। যদি জানতো তাহলে এই যিশুকে তারা ক্রুশে দিত না। 1 করিন্থীয় 2 অধ্যায় 8 পদে বলেছে, এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানে নাই, কেহ যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। যদি ইসরায়েল জাতি যিশুকে জানতেন তাহলে তারা ক্রুশে দিতেন না। আর এই জন্যই যোহনা 1 অধ্যায় 11 পদে বলা হয়েছে, নিজের লোকেরাই যীশু খ্রিস্টকে গ্রহণ করল না। যোহনা 1 অধ্যায় 11 পদ, নিজের লোকেরাই যীশু খ্রিস্টকে গ্রহণ করলো না। 12 পদে বলা হয়েছে, যত লোক তাহাকে গ্রহণ করলো সকলকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন, তাহারা মাংসের ইচ্ছা হইতে নয় এবং মানুষের ইচ্ছা হইতে নয়, ঈশ্বর হইতে তারা জাত, ঈশ্বর হইতে জাত। এই জন্য তারা ঈশ্বরকে জানতো না। যখন প্রেরিতরা সেই এথেন্স নগরে গেলেন, এথেন্স নগরে গিয়ে সেখানে ওই এথেন্সবাসীরা সবাই মূর্তি পূজা নিয়ে ব্যতিব্যস্ত, এবং তারা এই এথেন্স নগরে সমস্ত সেই গ্রিক দার্শনিকরা আছে, গ্রিক জাতি রয়েছে, এই গ্রিকেরা সবসময় জন্য দর্শন নিয়ে ফিলোসোফার, তারা
ফিলোসফি নিয়ে, দর্শন নিয়ে তারা চর্চা করে, এত জ্ঞান, কিন্তু তারা মূর্তির কাছে প্রণিপাত করে, এত জ্ঞান। তাহলে সেই জগতের জ্ঞানগুলো দিয়ে তারা ঈশ্বরকে জানতে পারেনি। আর এই কারণেই যীশু খ্রিস্ট তিনি বলেছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। তারা ঈশ্বরকে জানে না। ঠিক পেট পৌল তখন অ্যাথেন্সে গিয়ে তিনি এটাই বললেন যে সেই অপরিচিত দেবতার নাম আমার কাছে আছে, না? সেই যীশু খ্রিস্টের পরিচয় তিনি দিয়েছিলেন। সেখানে সত্য সুসমাচার তিনি দিয়েছিলেন। সে আদম থেকে শুরু করে, সৃষ্টি থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো তিনি প্রচার করলেন, না? এবং অনেক মানুষ সেখানে পরিত্রাণ পেল। এবং যীশু খ্রিস্ট এবং প্রেত পৌলের জীবনও আমরা দেখি। প্রথম তিমথিও 1:13 বলা হয়েছে, যীশু খ্রিস্টকে তিনিও জানতেন না, তিনিও তাড়নাকারী ছিলেন। প্রথম তিমথিও 1:13, যদি দেখি আমরা 1:13, যদিও পূর্বে আমি ধর্মনিন্দুক, তাড়নাকারী, অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। প্রেত পৌল তিনি স্বীকার করছেন, আমিও ধর্মনিন্দুক ছিলাম, তাড়নাকারী, অপমানকারী ছিলাম, আমি দয়া বুঝিনি, ঈশ্বরকে জানতাম না, যীশু খ্রিস্টকে আমি জানতাম না, কিন্তু এখন তার দয়া পেয়েছি। আর এই কারণে যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে, পিত, ইহাদিগকে তুমি ক্ষমা করো। যীশু খ্রিস্ট তিনি আসলেন মানুষকে ক্ষমা করবার জন্য। আর তিনি মধ্যস্থতাকারী হিসাবে তিনি পিতার কাছে নিবেদন করছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো। তিনি চিৎকার করে ক্রুশে এই কথাই বলেছেন, যেন প্রত্যেকটি মানুষ পাপের ক্ষমা পেতে পারে। মানুষগুলো ঈশ্বরকে না জানার কারণে প্রত্যেকটি মানুষ পাপের মধ্যে আছে, এবং এই পাপ নিয়ে তারা স্বর্গে যেতে পারবে না, অনন্ত জীবন লাভ করতে পারবে না। যদিও মানুষগুলো ধর্মকর্ম করছে, বাহ্যিকভাবে তারা উপাসনা করছে, বাহ্যিকভাবে সমস্ত ধর্মকর্ম তারা করছে, কিন্তু তাদের মূল সমস্যা হচ্ছে আত্মায়। তারা আত্মায় পরিত্রাণ না পেয়ে ধর্মকর্ম করছে, তারা আত্মায় মৃত থেকে তার ধর্ম উপাসনা করছে, ধর্মকর্ম করছে। আর এই কারণেই যীশু খ্রিস্ট তিনি অনেক মানুষকেই তিনি চিনতে পারবেন না। মথি 7:21-23 বলা হয়েছে, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়। আমরা যারা প্রভু বলছি সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো এমন নয়। প্রত্যেকটি খ্রিস্টানে যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়। যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। স্বর্গস্থ পিতার ইচ্ছা কি? প্রথম তিমথিও 2:4, তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। মানুষের প্রধান এবং প্রথম পাপটি হচ্ছে ঈশ্বরকে না জানা, এবং এই ঈশ্বরকে না জানার কারণেই প্রত্যেকটি মানুষ পাপী হয়েছে। এবং ঈশ্বরের ইচ্ছা এটাই, যেন প্রথম তিমথিও 2:4, তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, প্রত্যেকটি মানুষ। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে আসলেন ক্ষমা করবার জন্য, যেন মানুষ ক্ষমা পেতে পারে। যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা। যিশু তিনি পাপ থেকে ত্রাণ করবার জন্য পৃথিবীতে আসলেন, পাপ থেকে রক্ষা করবার জন্য, পাপের হাত থেকে রক্ষা করবার জন্য, পাপের মোচন করবার জন্য। আর এই কারণে যীশু খ্রিস্ট তিনি এই 7টা বাণী তিনি দিয়েছেন। আমরা দেখতে চাই এই 7টা বাণীর মধ্যে কোনটা বাণীর কি অর্থ দেখতে চাই। কিন্তু প্রথম বাণীটি তিনি পিতার কাছে আহ্বান করছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো। যারা এখনো ঈশ্বরকে জানে না, যারা মিথ্যার মধ্যে আছে, যারা পাপের মধ্যে আছে। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট মথি 11:28 বলেছে, কাম টু মি, আমার কাছে আসো হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। এই পরিশ্রান্ত ভারাক্রান্ত কারা? পাপী মানুষকে বলা হচ্ছে। পাপী মানুষকে ঈশ্বর আহ্বান করছেন, কাম টু মি, আমার কাছে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। বিশ্রামে কখন আমরা প্রবেশ করব? যখন আপনার আত্মা পরিত্রাণ পাবে, আপনার জীবনে যখন ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হবে, তখন আপনি বিশ্রামে প্রবেশ করবেন, আপনার আত্মা বিশ্রামে প্রবেশ করবে, আপনি শান্তিতে থাকবেন আত্মিকভাবে। আর এই কারণে যীশু খ্রিস্ট তিনি আহ্বান করছেন যেন প্রত্যেকটি মানুষ ফিরতে পারে। যোহন 3:16 কি বলা হয়েছে? যোহন 3:16 সবারই মুখস্থ আছে। আসুন আমরা সবাই পড়ি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, জাস্ট ফেইথ,
যেন অনন্ত জীবন পেতে পারে। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট এই প্রথম বাণীর মধ্য দিয়ে ঈশ্বর চান, ঈশ্বরের ইচ্ছা এটাই যেন প্রত্যেকটি মানুষ পাপের ক্ষমা পেতে পারে, মুক্তি পেতে পারে, রক্ষা পেতে পারে। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন যে পিতা ইহাদিগকে ক্ষমা করো। এই ক্ষমার কাজটি করবার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট তিনি চিৎকার করে তিনি বলেছেন পিতা ইহাদিগকে ক্ষমা করো। যারা ঈশ্বরকে জানে না, যারা সত্যময় ঈশ্বরকে জানে না, শুধুমাত্র ধর্মকর্ম নিয়ে রয়েছে, ধর্মকর্ম নিয়ে ব্যতিব্যস্ত। রোমীয় 10 অধ্যায় বলা হয়েছে 3 এবং 4 পদে হয়েছে তাহাদের জিল আছে, উদ্যোগ আছে, কিন্তু সেটা জ্ঞান অনুযায়ী নয়। ইসরায়েল জাতির উদ্যোগ আছে, কিন্তু সেটা বাক্যের জ্ঞান অনুসারে নয়। আমরা হয়তোবা ধর্মকর্ম করছি, কিন্তু আপনি যদি আত্মার পরিত্রাণ না পেয়ে থাকেন, আপনি যদি আত্মায় নতুন জন্মপ্রাপ্ত না হয়ে থাকেন, তবে এই 7টা বাণী পালন করেও, এই গুড ফ্রাইডে পালন করেও কিন্তু কোনো লাভ নেই। এই জন্য যীশু খ্রিস্ট তিনি প্রথম বাণীতে এই কথা বলেছিলেন। আমরা দ্বিতীয় বাণীতে চলে যেতে চাই। দ্বিতীয় বাণীটি হচ্ছে পরিত্রাতা হিসাবে। যীশু খ্রিস্ট যে পরিত্রাতা, রক্ষাকর্তা, না মুক্তিদাতা, এটাই তিনি পরিচয় দিয়েছেন। আমরা লুক 23 অধ্যায়ে যাই। লুক 23 অধ্যায়, লুক 23 অধ্যায়, লুক 23 অধ্যায় 43 পদ বিশেষ করে দেখতে চাই। লুক 23 অধ্যায় 43 পদ। তিনি তাহাকে, আচ্ছা আমি 39 পদ থেকে পড়ছি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে এই বাক্যটি কে বলছে, কখন বলছে, হ্যাঁ, এবং কি উদ্দেশ্যে বলছে। ঠিক আছে, বুঝতে সুবিধার জন্য 39 পদ থেকে আমি পড়ছি। আর সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙ্গানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিতে বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর করিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। অদ্বৈ, এখানে তিনি আবার অথরিটি দেখিয়েছেন। অদ্বৈ, না, তিনি পরিত্রাতা, তিনি আমাদেরকে স্বর্গে নিতে পারেন, তার সেই ক্ষমতা আছে, তার সেই অথরিটি রয়েছে। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছে, যেন তিনি তার পরিত্রাণের মধ্য দিয়ে আমরা স্বর্গে যেতে পারি। এটি হচ্ছে যীশু খ্রিস্টের দ্বিতীয় বাণী, না, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। যীশু খ্রিস্ট তিনি কাকে বলেছিলেন? 2 জন ডাকাত ছিল পাশাপাশি। এখানে 39 পদ থেকে আমরা দেখতে পাই যে পাশাপাশি কয়জন ডাকাত? 2 জন। একজন ডাকাত কটাক্ষ করেছিল, এই তুমি নাকি খ্রিস্ট। খ্রিস্ট বলতে কি? তুমি অভিষিক্ত, তুমি নিজেকে রক্ষা করো, তুমি তো ইতিমধ্যে অনেক অনেক মানুষকে সুস্থ করেছো, আরোগ্য করেছো, তুমি নিজেকে এখন রক্ষা করো, তুমি ক্রুশ থেকে নেমে যাও এবং আমাদেরকেও তুমি রক্ষা করো। এই ডাকাত কিন্তু নিজেকে বুঝতে পারেনি যে সে কি অবস্থানে ছিল। সে ডাকাত, সে অনেক পাপী, পাপ করেছে, মৃত্যুর পরে তার অনন্ত সে গন্তব্যস্থল নরক, সে সেটা উপলব্ধি করতে পারেনি, মন পরিবর্তন করেনি। আর এই কারণেই যদিও 500 জন ডাকাত, তিনিও কিন্তু পাপী ছিলেন। 2 জন ডাকাতই পাপী, একজন ছাড়া, যীশু খ্রিস্ট ছাড়া 2 জনেই পাপী, বড় অপরাধী, বড় পাপী তারা, না? ডাকাত বলতে কি? অনেক তারা ছিনতাই করেছে, অনেক মানুষের জিনিস লুট করেছে। ডাকাত বলতে কি? চোরের থেকে ডাকাত কিন্তু অনেক পাওয়ারফুল, তাই না? চোরের হাতে হয়তো বা হাতিয়ারটা তার কোনো কিছু থাকে না, কিন্তু ডাকাতের হাতে
সবকিছুই থাকে, তাই না? এবং তারা বড় বড় বিষয়কে টার্গেট করে। ঠিক ডাকাত বলতে কি, তারা সেই মার্ডার, সেই তারা বড় অপরাধী। দুইজন ডাকাত, একজন ডাকাত অনুতপ্ত হয়নি, বাট অপরজন আরেকজন সে কিন্তু অনুতপ্ত হয়েছিল, না? সে অনুতপ্ত হয়েছিল এবং তার অনুতাপের বিষয়টা আমরা দেখতে পাই। তিনি যখন বলেছিলেন, তুমি কি ভয় পাচ্ছ না? তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছো, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। তিনি অনুতপ্ত হচ্ছেন। আমরা আমাদের কর্মের ফলে এই দণ্ড ভোগ করছি, কিন্তু ইনি যীশুখ্রিস্ট তিনি অপকার্য কোনো কিছুই করেননি। তার মধ্যে কোনো পাপ ছিল না। পিলাত তার পাপ ধরতে পারেনি, পিলাতের বউ তার পাপ ধরতে পারেনি, যার কাছে যিশুকে ক্রুশে যাওয়ার জন্য নেওয়া হলো, না? জনগণ তার পাপ ধরতে পারেনি, না? এই কারণে তিনি বলেছিলেন, পরে সত্যি এই ডাকাত অনুতপ্ত হয়েছিল এবং বুঝতে পেরেছিলেন যে আমি পাপী, কিন্তু এই যে ব্যক্তিটি, এই যে যীশুখ্রিস্ট, তিনি পাপী নন। তিনি আমাদের পাপ তুলে নেবার জন্য তিনি ক্রুশার্পিত হয়েছেন। এই জন্য একজন অনুতপ্ত হয়নি, তার মধ্যে কোনো বিচারের ভয় নেই, নরকের ভয় নেই, অনুতাপ নেই, কিছুই নেই। ঈশ্বর তাকে অনুগ্রহ করলেন না। কিন্তু যিনি অনুতপ্ত হলেন, যিনি মন ফিরিয়েছেন, যিনি যিনি তার বিচার নিয়ে চিন্তিত, মৃত্যুর পরেই আমাকে বিচারে যেতে হবে, কারণ আমি সারা জীবনে যে অন্যায়গুলো করেছি, অপরাধ করেছি, মানুষের বড় বড় জিনিসগুলোকে, মহামূল্যবান জিনিসকে লুট করেছি, মেরেছি, আমাকে অবশ্যই একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে, কারণ আমি অনেক পাপ করেছি ইতিমধ্যে। সেই রিয়েলাইজেশন বোধ তার হয়েছিল এবং তিনি অনুতপ্ত হয়েছিলেন, এবং অনুতপ্ত হয়ে তিনি এই কথাই বলেছিলেন। কি বলেছিলেন? পরে সে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করবেন। প্রভু, আপনি যখন স্বর্গে যাবেন দয়া করে আমাকে স্মরণ করবেন, আমিও স্বর্গে যেতে চাই। এবং যীশু খ্রিস্ট সঙ্গে সঙ্গে তার এই অনুতাপ এবং বিশ্বাস দেখে যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন কি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। অদ্বৈ তুমি, অদ্বৈ, অদ্বৈ বলতে কি, সেদিনেই সেই মুহূর্তে তার মৃত্যু হয়েছে এবং সেই মুহূর্তেই তার আত্মা কোথায়? পরম দেশে যাওয়ার সুযোগ পেয়েছে। পরম দেশটা কোথায়? এটা হচ্ছে ওয়েটিং প্লেস, না? যীশু খ্রিস্টের আগমনের জন্য ওয়েটিং প্লেসে আছে সবাই, না? অনন্তকালীন স্বর্গ নয় এটা, অনন্তকালীন স্বর্গ আরো আছে, তাই না? অবশ্যই সেটাও, এটাও স্বর্গ, পরম দেশটাও স্বর্গ, কিন্তু এটা ওয়েটিং প্লেস। যীশু খ্রিস্ট যখন আসবেন তখন সমস্ত বিশ্বাসীরা তার আগমনে মিলিত হবে। প্রথম থিসলনিকীয় 4:16-17 পদে বলে যে প্রথমে খ্রিস্টে যারা মরিয়েছে, বিশ্বাস করে মরেছে, তারা প্রথমে উঠবে। তাহলে সেই আত্মাগুলো, পুরাতন নিয়মের বিশ্বাসীদের আত্মাগুলো কোথায় অপেক্ষা করছে? পরম দেশে। ডাকাতের আত্মা কোথায়? পরম দেশে। সমস্ত বিশ্বাসীদের আত্মা, প্রেরিতদের আত্মা কোথায় অপেক্ষা করছে? সব আত্মাগুলো পরম দেশে অপেক্ষা করছে। যীশু খ্রিস্ট যেদিন আসবেন তখন সেই পরম দেশ থেকে সবাই তার সঙ্গে মিলিত হবেন, এবং যীশু খ্রিস্ট তিনি সবাইকে পরে, সহস্র বছর রাজত্বের পরে ফাইনাল জাজমেন্ট তো হবে পাপীদের জন্য, তারপর অনন্তকালীন স্বর্গে সবাই মিলে প্রবেশ করবে। ওকে, এটা হচ্ছে সহস্র বছর রাজত্বের পরে। যীশুখ্রিস্ট তিনি কাকে পরিত্রাণ করলেন? যিনি অনুতপ্ত, বিশ্বাস করেছেন। এই জন্য এই আত্মার পরিত্রাণটা এটি নিশ্চয়ই কাজের মধ্য দিয়ে নয়। এই ডাকাত সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, কোনো ভালো কাজ করেনি, হয়তোবা সে গির্জাও যায়নি, না? কিন্তু অনুতপ্ত হয়েছিলেন, বিশ্বাস করেছিলেন, বিশ্বাসের মধ্য দিয়েই তার পরিত্রাণ হয়েছে, কাজের মধ্য দিয়ে নয়। এফেসীয় 2 যদি দেখি আমরা, বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ, কাজের মধ্য দিয়ে নয়। এফেসীয় 2:8-9 পদ বলা হয়েছে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদের হইতে হয় নাই,
ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। অনুগ্রহী বিশ্বাস দ্বারা যীশুখ্রিস্ট তিনি অনুগ্রহ করেছেন। যীশুখ্রিস্ট তিনি বলেছেন যে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, এবং আমরা সেই অনুগ্রহকে শুধু বিশ্বাস করেছি। এবং ডাকাত ঈশ্বর অনুগ্রহকে শুধুমাত্র বিশ্বাস করেছিলেন, এবং বিশ্বাসের মধ্য দিয়ে ডাকাত আত্মার পরিত্রাণ পেয়ে তিনি স্বর্গে গিয়েছেন, তার আত্মা স্বর্গে গিয়েছে। এই জন্য কাজের মধ্য দিয়ে নয়। 3 অধ্যায় 4-5 পদে বলা হয়েছে যে আমাদের কর্ম দ্বারা নয়, কাজ দ্বারা নয়। আমরা যদি দেখি, আত্মার পরিত্রাণ কখনোই কাজ দ্বারা নয়। 3 অধ্যায় দেখি আমরা, 3 অধ্যায় 4-5 পদ। তিত তিত 3 অধ্যায় 4-5 পড়ছি। কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্রতার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের দ্বারা আমাদের উপরে প্রচুররূপে ঢালিয়া দিলেন। 4 পদে বলা হয়েছে, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব ও মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্ম কর্ম হেতু নয়। আত্মার পরিত্রাণটা ধর্মকর্ম দ্বারা নয়, প্রার্থনার মধ্য দিয়ে নয়। আত্মার পরিত্রাণটা হচ্ছে বাই ফেথ। এফেসীয় 2 অধ্যায় 8 এবং 9 পদে বলা হয়েছে। এবং এই ডাকাত কিন্তু জলে অবগহন নেবারও সুযোগ পায়নি। জলে অবগহন, যারা মনে করছে যে জলে অবগহন না নিলে স্বর্গে যাওয়া যায় না, পরিত্রাণ পাওয়া যায় না, অনন্ত জীবন লাভ করা যায় না, তাদের জন্য এটা একটা গ্রেট এক্সাম্পল না। এই ডাকাত জলে অবগহন নেওয়ার সুযোগ পায়নি, তবুও এই ডাকাতের আত্মা কোথায় গিয়েছে? স্বর্গে গিয়েছে। কিসের মধ্য দিয়ে? বিশ্বাসের মধ্য দিয়ে, বাই ফেথ। ঈশ্বরের দয়াটাকে শুধুমাত্র বিশ্বাস করেছিলেন, এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমরাও স্বর্গে যাবার অধিকার লাভ করেছি। কোনো কাজের মধ্য দিয়ে নয়, ধর্মকর্ম দ্বারা নয়, না, বিশ্বাসের মধ্য দিয়ে। এবং অবশ্যই এই আত্মার পরিত্রাণটা ধীরে ধীরে নয় বা আস্তে আস্তে নয়। এই তো আপনি ধীরে ধীরে ধার্মিক হচ্ছেন, ধীরে ধীরে পবিত্র হচ্ছেন, ধীরে ধীরে আপনি অনন্ত জীবনের দিকে যাচ্ছেন, ধীরে ধীরে আপনি স্বর্গের দিকে যাচ্ছেন, এটাকে সালভেশন বলা হচ্ছে না। সালভেশন হবে ইনস্ট্যান্ট। যেই মাত্র আপনি সুসমাচারের বাক্যকে বিশ্বাস করেছেন, সেই মাত্র হয়ে যাবে। ঠিক যেই মাত্র এই ডাকাত যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছিলেন, সেই মাত্রই আত্মার পরিত্রাণ তার হয়ে গেছে। এবং যীশুখ্রিস্ট সঙ্গে সঙ্গে বলেছিলেন, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। এই জন্য বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ, কর্ম দ্বারা নয়। এখানে বলেছে, ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। ঈশ্বরের দান, গিফট। আত্মার পরিত্রাণটা, অনন্ত জীবন, এটা হচ্ছে গিফট, দান। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন দান। এই অনন্ত জীবনটা বা আত্মার পরিত্রাণটা হচ্ছে গিফট, এটি দান। ঈশ্বর তিনি আমাদেরকে দান করেছেন, না, আমাদেরকে গিফট দিয়েছেন পরিত্রাণ। বাই ফেথ, বিশ্বাসের মধ্য দিয়ে আমরা এই ভালোবাসার গিফটটা পেয়েছি, আত্মার পরিত্রাণ আমরা পেয়েছি। যেদিন আমরা সত্য সুসমাচার শুনি, সেদিনেই তিনি আমাদিগকে বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গে যাওয়ার সুযোগ দিয়েছেন। আমেন। স্বর্গে যাওয়ার সুযোগ দিয়েছেন। ডাকাতও ঠিক বিশ্বাসের মধ্য দিয়ে, যেই মাত্র বিশ্বাস করেছে। প্রান্তরে ঠিক একই ঘটনা ঘটেছিল। প্রান্তরে যখন ইসরায়েল জাতি সবাই মোশি এবং হারনের বিপক্ষে দাঁড়িয়েছিল, বচসা করেছিল, ঈশ্বর প্রান্তরে সর্প প্রেরণ করেছিলেন, এবং সেই সর্প, বিষাক্ত সর্প, না, বিষধর সর্প সবাইকে দংশন করা শুরু করলো এবং মরতে শুরু করলো। সেই মাত্র ঈশ্বর মোশিকে বললেন, তুমি একটা পিত্তলময় সর্প সেই খুঁটিতে রাখো। যেই কেউ সেই খুঁটির দিকে তাকাবে, সর্পের দিকে তাকাবে, সেই মাত্র সে বেঁচে যাবে। এবং সেটাই হয়েছিল। তার মানে কি? পরিত্রাণ কি? আত্মার পরিত্রাণটা যেই মাত্র আপনি বিশ্বাস করবেন, যেই মাত্র আপনি সুসমাচারের বাক্যকে বিশ্বাস করবেন, সেই মাত্র আপনি স্বর্গে যাবার অধিকার পাচ্ছেন। ঠিক আছে? এই জন্য সেই যে ডাকাত বিশ্বাস করেনি, যে ডাকাত অনুতপ্ত নয়, সে কিন্তু স্বর্গে যাবার অধিকার পেল না।
কে গিয়েছে স্বর্গে? যে অনুতপ্ত হয়েছে এবং বিশ্বাস করেছে, বিশ্বাস করেছে সেই কিন্তু স্বর্গে যাবার অধিকার পেয়েছে। এই ডাকাত যদি বেঁচে থাকতো তাহলে তিনি অনেক জায়গায় সুসমাচার প্রচার করতেন, না? আমরা তার নামটা জানতাম আসলে, না? এই ডাকাতের নাম যদিও দেয়া হয়নি, নামটা বড় ফ্যাক্ট নয়, বা দৃষ্টান্ত উপমা তিনি রেখে গেছেন, না? যে বিশ্বাসের মধ্য দিয়েই স্বর্গে যাওয়া যায়, কাজের মধ্য দিয়ে নয়। আর এই কারণেই এই ডাকাত যদিও তার বেঁচে থাকার সুযোগ হয়নি, ঈশ্বর তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন। ঠিক আমরাও যারা আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি, আমাদেরকেও একদিন চলে যেতে হবে এই ডাকাতের মতো করে। ডাকাত সুযোগ পায়নি, কতটা ব্যাড লাগ আসলে তার জন্য, না? একদিকে সুলাক, মানে গুড লাক, যে তিনি স্বর্গে গিয়েছেন, জগতের এই ঝামেলা, পাপ, অশান্তি, শাস্তি কিছুই পায়নি সে, একদিকে ভালো। কিন্তু অপরদিকে তার মধ্য দিয়ে অনেক হারানো আত্মা সেভ হতো, না? এটা দিক থেকে ঠিক আমরাও তাই। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন পরিত্রাণ পাওয়ার পরে, একই সালভেশন আমরা পেয়েছি, বাট তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। সে পরিত্রাণের পর থেকে তিনি আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কেন বাঁচিয়ে রেখেছেন? যদি ডাকাতকে বলা হয়, ডাকাতকে অবশ্যই আমরা স্বর্গে দেখতে পাবো, চিনতে পারবো, জানতে পারবো, কথোপকথন হবে আমাদের ডাকাতের সঙ্গে স্বর্গে, না? ডাকাত তখন আমাদেরকে বলতে পারে যে তুমি পরিত্রাণ পাওয়ার পরে কয়দিন ছিলে পৃথিবীতে, কয়দিন? আমি যদি বলি যে পরিত্রাণ পাওয়ার পরে আমি 10 বছর সময় পেয়েছি, ডাকাত 10 বছর, আচ্ছা 10 বছরে তুমি কয়টি আত্মাকে সেভ করেছো, কয়টি? তিনি হয়তো দিন আফসোস করবেন, হায় রে, আমি যদি একটা দিন পরিত্রাণ পাওয়ার পরে একটা দিন যদি বেঁচে থাকার সুযোগ পেতাম, তাহলে সারাটা দিন আমি প্রচার করতাম না খেয়ে, সারাটা দিন এই স্বর্গের কথা প্রচার করতাম, সারাটা দিন এই পরিত্রাণের কথা প্রচার করতাম। কারণ স্বর্গটা এত পবিত্র, এত এখানে আনন্দ। আর দেখো নরক যন্ত্রণাময়, এই নরকে যেন কেউ না আসে। তিনি হয়তোবা প্রত্যেকটি ঘন্টায় তিনি প্রত্যেকটি মানুষের কাছে যেভাবে প্রেরিতেরা তারা প্রচার করতেন, তারা বসে থাকেনি। এই 100 বছরের মধ্যে তারা সারা পৃথিবীতে তারা গিয়েছে, ইভেন থোমা ইন্ডিয়া পর্যন্ত এসেছিলেন, না? তাদের বিশ্বাস আমাদের বিশ্বাস, তাদের পরিত্রাণ আমাদের পরিত্রাণ যদি এক হয়ে থাকে, তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর আমরা বেঁচে আছি, উই আর ভেরি লাকি। বাট ব্যাড থিংস হচ্ছে, খারাপ বিষয় হচ্ছে যে আমরা তারপরও ঈশ্বরের অনুগ্রহটা জেনেও আমরা প্রচার করছি না, আমরা ঈশ্বরের ভালোবাসাটা আমরা কাউকে জ্ঞাত করছি না। রিগ্রেট হবো আসলে, সত্যি। এই ডাকাত বেঁচে থাকার সুযোগ পায়নি। যদি একটা দিন বেঁচে থাকতেন, হয়তো 100 মানুষের কাছে, যার কাছে দেখা হইতো, প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করতেন, আপনি কি আত্মায় পরিত্রাণ পেয়েছেন, আপনি কি স্বর্গে যাচ্ছেন? অথচ আমাদের হাতে অনেক সময়, কিন্তু আমরা কাউকে বলছি না যে আপনি কি সত্যি আত্মায় পরিত্রাণ পেয়েছেন কিনা, ঈশ্বরের ভালোবাসা আপনি জ্ঞাত হয়েছেন কিনা। উই আর ভেরি লাকি যে আমরা বেঁচে আছি সুসমাচারের জন্য, না? সুসমাচার প্রচার করতে চাই, এই জন্য আমাদেরকেও কিন্তু একদিন চলে যেতে হবে। 2 কোরিন্থীয় 5 অধ্যায়ে দেখি আমরা, 2 কোরিন্থীয় 5 অধ্যায়, 2 কোরিন্থীয় 5 অধ্যায় 8 পদে বলা হয়েছে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। দেহ থেকে দূরে প্রবাস, প্রভুর কাছে নিবাস করা, প্রভুর কাছে নিবাস, আমাদের মূল নিবাস প্রভুর কাছে। এই দেহে আছে, একদিন চলে যেতে হবে আমাদেরকে। ডাকাত চলে গিয়েছে, সুযোগ পায়নি কারো কাছে সত্য সুসমাচার প্রচার করবার জন্য, কারো কাছে বলার জন্য সুযোগ পায়নি। সে ডাকাত গিয়েছে, কিন্তু তার জন্য কোনো রিওয়ার্ড নেই, কোনো রিওয়ার্ড থাকবে না। কিন্তু তা আমার মনে হয় যে রিওয়ার্ড থাকবে, কারণ এই ডাকাতের আদর্শে অনুসারে অনেক মানুষ পরিত্রাণ পাচ্ছে। আসলে ডাকাত যদি পরিত্রাণ পেতে পারে, আমার মতো জঘন্য পাপীও পরিত্রাণ পেতে সক্ষম, আমি যদি বিশ্বাস করি। তার এই দৃষ্টান্তের মধ্য দিয়ে কত মানুষ যে পরিত্রাণ পাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিত্রাণ পাচ্ছে, না? আমি জানি না সেটার জন্য কি তাকে রিওয়ার্ড দেওয়া হবে কিনা, কিন্তু কাজের মধ্য দিয়ে রিওয়ার্ড দেওয়া হবে, হ্যাঁ?
কিন্তু তার এই দৃষ্টান্তে অনেক মানুষ পরিত্রাণ পাচ্ছে, আমাদের মতো পাপীরা পরিত্রাণ পেয়েছে শুধুমাত্র শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহটাকে বিশ্বাসের মধ্য দিয়ে। এই জন্য অবশ্যই এই দেহ এক ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। লুক 16 অধ্যায় এখানে বলা হয়েছে না, ধনী ব্যক্তিকে যখন নরকে দেয়া হলো, নরকে গিয়ে উপলব্ধি করতে শুরু করলো, হায় রে আমার 5টি ভাই এখনো জীবিত আছে, আর আমি নরকে আসছি, এতটা যন্ত্রণাময় এখানে, এই 5টি ভাই যে জীবিত আছে তারা যেন এই যন্ত্রণাময় জায়গায় না আসে। উপলব্ধি হয়েছিল, নরকে গিয়েও উপলব্ধি হবে, আসলে নরকে গিয়েও ফিলিংস থাকবে, উপলব্ধি। এই ধনী ব্যক্তি নরকে গিয়েও উপলব্ধি করেছে আমার 5টি ভাই জীবিত আছে, তাদের কাছে হ্যাঁ যেন সুসমাচার প্রচার করা হয়। 5টি আমরা যারা অনুগ্রহ পেয়েছি, দয়া পেয়েছি, আমাদের অনেক ভাই বোন প্রতিবেশী বাংলাদেশ এখনো পরিত্রাণ পায়নি, গোটা বাংলাদেশ পরিত্রাণ পায়নি। আমাদের মা বাবা ভাই বোন এখনো ঠিক নরকের যন্ত্রণায় আছে, তারা নরকের যাত্রী, তারা আসলে কে রক্ষা করবে? আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য ডাকাত তিনি স্বর্গে গিয়েছেন না। তাহলে প্রথম বাক্যে ক্ষমার বাণী, ক্ষমা করা হয়েছে, দেন সালভেশন, বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। তারপরেই মান্ডলিক জীবন শুরু, স্টার্ট মান্ডলিক জীবন না। এটা হচ্ছে মন্ডলী, নিউ রিলেশন তিনি করলেন, নতুন সম্পর্ক তিনি গঠন করলেন না। এই নতুন সম্পর্ক বলতে কি, চার্চকে বলা হচ্ছে, তিনি চার্চ বিল্ড আপ করলেন, অর্থাৎ ক্ষমা পেয়ে পরিত্রাণের মধ্য দিয়ে ডাকাত যেভাবে পরিত্রাণ পেল, আমরা পরিত্রাণ পেয়েছি, তারপরে তিনি আমাদেরকে মন্ডলীতে রেখেছেন না। মন্ডলী, যোহন 19 অধ্যায়, যোহন 19 অধ্যায়, যোহন 19 অধ্যায় যোহন 19 অধ্যায় 26 থেকে 27, 26-27। যিশু মাতাকে দেখিয়া এবং যাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। ইতিমধ্যে যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে যাচ্ছেন, ক্রুশে টাঙ্গানো অবস্থায় রয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে, রক্তাক্ত শরীরে, মা হিসাবে না, অবশ্যই মরিয়মের বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু ক্রুশের উপরে যীশু খ্রিস্ট তিনি মরিয়মের দিকে তাকিয়ে না এবং যোহনের দিকে তাকিয়ে তিনি বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। যোহনের দিকে তিনি তাকিয়ে দেখলেন, ওই ওই তোমার পুত্র। এবং যোহনকে বললেন, যোহন, ওই দেখো তোমার মাতা, ওই দেখো তোমার মাতা, ওই দেখো তোমার পুত্র। নতুন সম্পর্ক তিনি করেছেন না। তাহলে যীশু খ্রিস্টের আসল ভাই বোন কারা? আসলে আসল ভাই বোন কারা? যীশু খ্রিস্টের আসল ভাই বোন কারা? যারা আমরা তার ইচ্ছা বুঝতে পেরেছি না। তিনি আমাদের বড় ভাই, যীশু খ্রিস্ট আমাদের বড় ভাই না, তার ভাই আমরা, যারা আত্মিকভাবে আমরা পরিত্রাণ পেয়েছি। এবং স্বর্গস্থ পিতা তিনি আমাদের পিতা। মথি 12 অধ্যায় যদি দেখি আমরা, মথি 12 অধ্যায়, মথি 12 অধ্যায়, মথি 12 অধ্যায় 46 পদ থেকে আমি পড়ছি। তিনি লোকসমূহকে এই সকল কথা কহিতেছেন, এমন সময়ে দেখো তাহার মাতা ও ভ্রাতারা তাহার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়াছিলেন। কার? যীশু খ্রিস্টের মা, ভাইয়েরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে, যীশুর সঙ্গে তারা কথা বলবে। তখন এক ব্যক্তি তাহাকে কহিল, দেখুন আপনার মাতা ও ভ্রাতারা আপনার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়া আছেন। প্রভু, আপনার মা, আপনার ভাই সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে কথা বলবে। কিন্তু
যে এই কথা বলিল, তাহাকে তিনি উত্তরে কহিলেন, আমার মাতা কে, আমার ভ্রাতারাই বা কারা? তুমি কি জানো যে আমার আসল মাকে, আমার ভাইকে, আসল ভাইকে? ৪৯ পদে বলছে, পরে তিনি তাহার শিষ্যগণের দিকে হাত বাড়াইয়া কহিলেন, এই দেখো আমার মাতা ও আমার ভ্রাতারা। কেন যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। আমেন। তাহলে আমাদের আত্মিক ভাই বোন বা আসল ভাই বোন, মা বাবা কারা? যারা স্বর্গস্থ পিতার ইচ্ছাটা পালন করেছি। স্বর্গস্থ পিতার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। যারা আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি, তার ইচ্ছাটা আমাদের জীবনে সিদ্ধ হয়েছে, তারাই আসলে প্রকৃত ভাই বোন। প্রকৃত ভাই বোন আমরা সবাই এখানে ভাই বোন, না আত্মিক ভাই বোন। মাংসিক ভাই বোন, মাংসিক বাবা মা গুলো আছেন না, এই মাংসিক সম্পর্কটা মৃত্যুর পরেই শেষ। ঠিক আছে, তখন কে আপনার ভাই, কে আপনার বোন, হ্যাঁ, এটা আপনার মনে থাকবে না। মাংসিক সম্পর্ক এটা দুদিনের, আসলে মৃত্যুর পরেই শেষ এটা। কিন্তু আত্মিক ভাই বোনকে আপনি এই ইহজগতেও পাচ্ছেন এবং আপনি স্বর্গেও পাবেন। আমরা একে অপরকে এই জগতেও পাচ্ছি মণ্ডলীতে, এবং স্বর্গেও আমরা দেখতে পাবো, চিনতে পারবো, সহভাগিতা করতে পারবো, এক সহভাগিতায় আমরা থাকতে পারবো। এই জন্য যীশু খ্রিস্ট বলেছেন যে আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, যারা আমার ইচ্ছা পালন করেছে, যারা যারা আমরা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করেছি, যারা পাপের ক্ষমা পেয়েছি, তারাই হচ্ছে ঈশ্বরের প্রকৃত সন্তান। প্রকৃত সন্তান এবং আমরা আসল ভাই বোন। এই জন্য আমাদের কে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে চার্চ বলা হচ্ছে। এই যে চার্চ কাকে বলা হচ্ছে, মণ্ডলী কাকে বলা হচ্ছে? মণ্ডলী হচ্ছে যেখানে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা এক জায়গায় মিলিত হয়। ভাই বোনেরা আমরা যখন এক জায়গায় মিলিত হই, সেটাকেই বলা হচ্ছে মণ্ডলী। মথি 18 অধ্যায় 20-21 পদে বলেছে, যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয়, সেটাকে 1 করিন্থীয় 1 অধ্যায় 1 এবং 2 পদে বলা হয়েছে যে যীশু খ্রিস্টে যারা আহুত পবিত্রীকৃত, তারাই যারা যারা সমবেত হয়, একসঙ্গে মিলিত হয় এক জায়গায়, না, সেটাকেই বলা হচ্ছে মণ্ডলী, চার্চ, ঈশ্বরের মণ্ডলী। এই জন্য যীশু খ্রিস্ট এই তৃতীয় বাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে মণ্ডলী দিয়েছে, নতুন সম্পর্ক। এই যে আমরা সবাইকে এখন ব্রাদার সিস্টার কেন বলি? কেন? কারণ আমরা সবাই খ্রিস্টেতে ভাই বোন, তাই না? এই জন্য ব্রাদার সিস্টার আমরা বলি না। এখানে আর কাউকে আমরা এমনও কেউ কেউ এখানে আছি, বাবাকেও বলি ব্রাদার, মাকেও বলি মাঝে মাঝে সিস্টার, তাই না? বলি তো আমরা। খ্রিস্টেতে আমরা সবাই ব্রাদার সিস্টার হয়েছে। এখানে মামা খালা সম্পর্ক নাই। আসলে আমরা যখনই মণ্ডলীতে আসি, তখনই আমরা ব্রাদার সিস্টার, হাউ আর ইউ ব্রাদার সিস্টার, কেমন আছেন ব্রাদার সিস্টার, কেন বলি আমরা? কারণ আমরা সবাই আত্মিক ভাই বোন, সবাই আমরা আত্মিক ভাই বোন। এপিসীয় 2 অধ্যায় বলা হয়েছে, এপিসীয় 2 অধ্যায় 19 পদ, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। আমেন। ঈশ্বরের বাটির লোক। আর আমরা অসম্পর্কীয়, প্রবাসী নও, পবিত্রগণের সহপ্রজা, ঈশ্বরের বাটির লোক। আমরা ঈশ্বরের বাটির লোক। এই জন্য আমরা সবাই সবার ভাই বোন। আমরা একসঙ্গেই আছি, একসঙ্গেই আমরা একই জায়গা যাব, আমরা স্বর্গে যাব, একই জায়গায় আমরা যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল এক এক। এই জন্য একই ব্রাদার সিস্টার আমরা, না, একজন আমাদের স্বর্গস্থ পিতা আছেন, তারই আমরা সন্তান, না, একজনই আমাদের স্বর্গস্থ পিতা, যিনি যীশুখ্রিস্ট, যার মধ্য দিয়ে এসছেন, আমাদেরও পিতা তিনি, যিশুরও পিতা তিনি, না, একজন। এই জন্য ইব্রিয় 2 অধ্যায় বলা হয়েছে, ইব্রিয় 2 অধ্যায় দেখি আমরা,
ইব্রিয় 2:11 কেননা যাহার কারণে সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখ ভোগ দ্বারা সিদ্ধ করেন। অনেক পুত্রকে, অনেক পুত্র। আমরা আমাদের স্বর্গস্থ পিতা একজনই, আমরা সবাই ভাই বোন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ। যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীর মস্তক, আর আমরা সবাই অঙ্গ প্রত্যঙ্গ এবং সবাই আমরা ভাই বোন। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মধ্যে ইউনিটি চান। যীশু খ্রিস্ট যখন তিনি মৃত্যুবরণ করবেন, তিনি শিষ্যদের জন্য প্রার্থনা করছেন যে প্রভু, যেন এই আমার শিষ্যরা তারা যেন এক হতে পারে, যেমন আমরা এক, যেমন আমরা এক, পিতা পুত্র পবিত্রতা এক, যেন আমার শিষ্যরাও এক থাকতে পারে। আমরা পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা আমরা যেন সবাই এক থাকতে পারি, কারণ আমাদের একজন পিতা। যেটা 11 বলা হয়েছে, ইব্রিয় 2 আমি 10 পড়ছিলাম না, 11 কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয় সকলই এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। আমরা সবাই এক হতে, যীশু খ্রিস্ট যেখান থেকে এসছেন আমরাও তাই। যীশু আমাদের বড় ভাই, এই জন্য বলছে সকলেই এক হইতে, এই হেতু যীশু খ্রিস্ট তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ভাই বলতে লজ্জাবোধ আর করেন না। সুতরাং ওই যে মাংসিক ভাই, না, যে তারা একদম দাঁড়িয়েছিল দরজার ভিতরে আসার জন্য, যিশুর সঙ্গে দেখা করবার জন্য, যে আমার যিশুর সঙ্গে দেখা করতে চাই, আমি মা এবং ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি, যিশুর সঙ্গে দেখা করতে চাই। যিশু বলছেন যে তিনি আমার মা, তিনি আমার বাবা, যিনি স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করেছেন। সুতরাং আমরা তখনই যীশু খ্রিস্টের আত্মিক ভাই হয়েছি যখন আমরা পরিত্রাণ পাই। এই জন্য আমরাও সবাই ভাই বোন, আমরা আত্মিক ভাই বোন। আমরা যেন একে অপরকে আরো বেশি ভালোবাসতে পারি এবং আমাদের মধ্যে আরো যেন সহভাগিতা থাকে, ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। আমরা যদি ইপিসিও দেখি, ইপিসিও 4:2-3 বলা হয়েছে, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। সম্পূর্ণ নম্রতা মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। আমরা যেন এক থাকতে পারি, ভাই বোনেরা সবাই যেন আমরা এক থাকতে পারি, প্রেমে পরস্পরকে ক্ষমা করতে পারি। এটাই যীশু খ্রিস্ট তিনি বলেছেন, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। অর্থাৎ আমরা সবাই আত্মিক ভাই বোন হয়েছে, যেন আমরা আত্মিক ভাই বোন হিসেবে আমরা যেন সবাইকে প্রেম করতে পারি, ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি। কলসীয় 3:14 আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। প্রেম পরিধান করো, প্রেম। আমাদের ভালোবাসার ব্রাদার সিস্টার, আমরা সবাই যেন একে অপরকে আরো বেশি প্রেম করতে পারি, ভালোবাসতে পারি। মানসিক প্রেম নয়, আত্মিক ভাবে যেন প্রেম করতে পারি, একে অপরকে যেন ক্ষমা করতে পারি, আরো বেশি যেন আমরা একে অপরকে সেবা দিতে পারি। আমরা না, মতি 25 বলা হয়েছে, যখন একজনকে আমরা খাওয়াই, একজনকে সেবা দেই, তখন যীশু খ্রিস্টকেই সেবা দেওয়া। মণ্ডলীতে যেন আমরা একে অপরকে সেবা দিতে পারি। গীত 16, গীত শুনতে 16 তিন পদ, 16:3 16:3 পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। ওয়াও! যীশু খ্রিস্ট যেদিন আসবেন তিনি আমাদেরকে তুলে নেবেন।
শুধুমাত্র আমাদেরকে তিনি তুলে নেবেন, যারা আত্মায় পরিত্রাণ পেয়েছি না, তিনি শুধুমাত্র তাদেরকেই তুলে নেবেন। কারণ পৃথিবীতে যে পবিত্রগণ ব্যক্তিগণ থাকে তারা আদরণীয়। ঈশ্বর তিনি প্রতিটি মানুষকে ভালোবাসেন, আর এই কারণে তিনি বৃষ্টি, আলো, বাতাস সবার জন্য দিচ্ছেন, কিন্তু স্পেশাল ব্লেসিংস গুলো শুধুমাত্র তার পুত্রদের প্রতি। আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে অনেক টেক কেয়ার করি, আমরা অন্যের সন্তানদের থেকে আমাদের নিজের সন্তানদের উত্তম উত্তম দ্রব্যগুলো দান করি না, নিজের সন্তানকে উত্তম খাবার দেই, বেস্ট খাবারটা দেই, বেস্ট পরিচর্যা দেওয়ার চেষ্টা করি না নিজের সন্তানদেরকে, কিন্তু অন্যের সন্তানদেরকে না, একটু হালকা, হ্যাঁ, পাতলা দিই, কারণ সে আমার সন্তান না, তাই না? ঠিক তাই যখন যীশুখ্রিস্ট এখানে হচ্ছে যারা পবিত্র তারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র, তাহলে পৃথিবীতে প্রীতির পাত্র আমরা। যেদিন যীশুখ্রিস্ট আসবেন, ঠিক চোর ডাকাত যেভাবে একটা গৃহে প্রবেশ করে মহামূল্যবান স্বর্ণ রৌপ্যগুলো নিয়ে আসে, ওই বালতি, কড়াই, হাড়ি, ঝাড়ু ডাকাত ঢুকে এগুলো নিয়ে আসে না, তাই না? ডাকাত বা চোর যখন আপনার ঘরে ঢুকে তখন ঝাড়ু, বালতি এগুলো তিনি নিয়ে আসেন না। কি নিয়ে আসে? সোনা, রূপা, টাকা না, এগুলো। ঠিক যীশুখ্রিস্ট যেদিন তিনি আসবেন চোরের মতো করে, মথি 24 অধ্যায় বলা হয়েছে, তিনি এই পবিত্র মহামূল্যবান, এই পৃথিবী থেকে মহামূল্যবান কারা? যারা পরিত্রাণ প্রাপ্ত, আদরণীয়, প্রীতির পাত্র, তিনি শুধুমাত্র তাদেরকে তুলে নেবেন। আর খড়খুটার মতো করে, ঝাড়ুর মতো করে পড়ে থাকবে এই জগতের মানুষগুলো, যারা এখনো পরিত্রাণ পায়নি, তারা পড়ে রইবে। ঠিক যীশুখ্রিস্ট তিনি চোরের মতো করে আসবেন, মহামূল্যবান বিষয়গুলো তিনি নিয়ে যাবেন। এই জন্য যীশুখ্রিস্ট এই তৃতীয় বাণীর মধ্য দিয়ে তিনি মণ্ডলীর কথা বলেছেন, যেন একে অপরকে আমরা ভাই হিসেবে, বোন হিসেবে গ্রহণ করি এবং ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। ঠিক আছে? চতুর্থ বাণীর মধ্য দিয়ে আমরা দেখতে চাই যিশু তিনি পাপ বহন করি, পাপ বহনকারী, পাপ বাহক না, এবং তিনি পুনর্মিলনকারী। তিনি মানুষ এবং ঈশ্বরের মধ্যে পুনর্মিলন করে দেবার জন্য আসলেন। যে মানুষ পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল, পাপ পাপ আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। যিশায়া 59 অধ্যায় 1 এবং 2 পদে বলা হয়েছে, পাপের কারণে বিচ্ছেদ, পাপের কারণে আত্মিকভাবে মৃত ছিলাম আমরা, আর পুনর্মিলন করবার জন্য, সন্ধি করবার জন্য না, প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলেন। এবং তিনি মথি 27 অধ্যায় ক্রুশের উপরে এই বাক্যটি তিনি বললেন। আসুন আমরা দেখি চতুর্থ বাণী, মেবি না, চতুর্থ বাণী, মথি 27 অধ্যায়, মথি 27 অধ্যায় 45-46 পদ, মথি 27 অধ্যায় 45-46 পদ, 27 অধ্যায় 45-46 পদ। ওকে, আমি পড়ছি। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকায় সময়ে যিশু উচ্চরূপে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? আমরা জানি যে যীশুখ্রিস্ট তিনি অধিকাংশ সময়ে অরামীয় ভাষায় কথা বলেছিলেন, অরামীয়, মাঝে মাঝে তিনি গ্রিক ভাষা কিছু কিছু বিষয় বলেছেন, গ্রিক, কিন্তু অধিকাংশ সময় তিনি অরামীয় ভাষায় কথা বলেছিলেন। এবং এই জন্য আমরা যীশুখ্রিস্ট এই যে তিনি বলছেন এলি এলি লোমা সবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছে। এলি এলি বলতে কি, এলি এলি, এলি হচ্ছে ঈশ্বর আমার, এলি ঈশ্বর আমার, লামা হচ্ছে কেন, সবক্তানি হচ্ছে কেন পরিত্যাগ করিয়াছ না, লামা হচ্ছে কেন এবং সবক্তানি হচ্ছে পরিত্যাগ করিয়াছ। ঈশ্বর, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। শুধু বলেন নাই যে গড, ঈশ্বর, তিনি বলছেন ঈশ্বর আমার না। তার মানে কি, এই বিষয়টা এমন নয় যে ঈশ্বর এবং যিশুর মধ্যে টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে, বিষয়টা এমন নয়, কিন্তু ভুল বুঝবো না আমরা না। কারণ যিশু কিন্তু 100% তিনি ঈশ্বর, 100% তিনি মানুষ, 100% ঈশ্বর, 100% মানুষ তিনি না। বাট তাকে যে
পাপের ভার দেওয়া হয়েছে। তিনি পাপ স্বরূপ হলেন, তিনি পাপ হরি, পাপ বাহক, তিনি মিডিয়েটর, তিনি সেই পুনর্মিলনকারী। আমাদের সমস্ত পাপ তাকে দেওয়া হয়েছে। আর এই কারণেই তারপরে আমরা দেখি মথি 27 অধ্যায় 45 থেকে, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকার হইয়া রহিল। 6 ঘটিকা এবং 9 ঘটিকা না, আসলে ইসরায়েলে এই ঘটিকা মূলত সকাল 9টা থেকে, এটা একটা ঘটিকা, প্রথম ঘটিকা, এবং 9টা 9 10 11 12 এটা একটা ঘটিকা, 12টা থেকে আরেকটা ঘটিকা, 3টা থেকে আরেকটা ঘটিকা, 3 4 5 6 6টা থেকে আরেকটা ঘটিকা না, 3 ঘন্টা পর পর ঘটিকা বলা হচ্ছে। প্রথম ঘটিকা, তৃতীয় ঘটিকা, ষষ্ঠ ঘটিকা, নবম ঘটিকা না। যীশুখ্রিস্টকে সকাল 9টায় ক্রুশে দেওয়া হয়, সকাল 9টায়। এটা হচ্ছে প্রথম ঘটিকা না, যখন তাকে ক্রুশে দেওয়া হয়। এবং ঠিক সকাল 9টায় তাকে ক্রুশে দেওয়া হয়, এবং দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকার হয়ে যায়। এই জন্য 6 ঘটিকা হচ্ছে দুপুর 12টা থেকে, 9 ঘটিকা বলতে বিকাল 3টাকে বলা হচ্ছে। তখন সমুদয় দেশ কি অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারের মিনিংসটাই হচ্ছে, এই অন্ধকার বলতে বিচার না, ঈশ্বর তিনি বিচার, দণ্ড, ঈশ্বর দণ্ড দিচ্ছেন কাকে? তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে, বিচার। এবং এই অন্ধকারে আরেকটি অর্থ হচ্ছে তিনি শোকার্ত, ব্যথিত না, শোকার্ত, অন্ধকার হয়ে গেছে। আমরা বলি না অন্ধকার, কখনো কখনো শোক, আর্তনাদ, এটি একটা প্রতীক। অন্ধকারের আরেকটা প্রতীক হচ্ছে শোক বা আর্তনাদ। এবং আরেকটা অন্ধকারের অর্থ হচ্ছে যখন ঈশ্বরের উপস্থিতি থাকে না, সেই জায়গা অন্ধকার, সেই জায়গা অন্ধকার না। এই জন্য এই অন্ধকারের 3টি অর্থে ব্যবহার করা হয়েছে। তো যীশুখ্রিস্ট তিনি ঠিক 6টা থেকে, সেই 6 ঘটিকা হইতে 9 ঘটিকা দেশ অন্ধকার হয়ে গেল, এবং তিনি তারপরে 3টার দিকে তিনি মৃত্যুবরণ করলেন। তিনি 3টায় তিনি মৃত্যুবরণ করলেন। এবং জিহুদি ক্যালেন্ডার অনুসারে যদি আপনি দেখেন যে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম বলা হয়েছে যে যীশুখ্রিস্ট 3 দিন কবরে থাকলেন। এই 3 দিনে ব্যাখ্যাটা কিন্তু, আপনি যদি 3 দিনে 72 ঘন্টার ব্যাখ্যা দেন, 3 দিনে 3 24 72 না, এই 72 ঘন্টা কিন্তু হবে না। যিশু ক্রুশ থেকে পুনরুত্থান পর্যন্ত 72 ঘন্টা হয় না। তাহলে 3 দিন কেন, কিভাবে হলো 3 দিন? আসলে যেহেতু ক্যালেন্ডার অনুসারে একটা দিনকে একদিন বলা হচ্ছে না, 24 ঘন্টা নয়, একটা দিন এক ঘন্টা না, মানে একটা দিনকে 1 ঘন্টা বলা হচ্ছে। জয় ঘন্টাই হোক, 1 ঘন্টা, একটা দিন বলা হচ্ছে। শুক্রবার একটা দিন, শনিবার একটা দিন, রোববার একটা দিন। ঘন্টা, ঘন্টা হিসাব নয়। ঘন্টায় আপনি মেকআপ করতে পারবেন না, ঘন্টায় 72 ঘন্টা হবে না। জিহুদি ক্যালেন্ডার অনুসারে দিন, শুক্রবারে মরেছিলেন, শুক্রবারে একদিন, শনিবার দ্বিতীয় দিন, এবং রবিবার তৃতীয় দিন। তৃতীয় দিনের পরে নয়, বাক্য বলছে তৃতীয় দিনে তিনি উত্থাপিত হবেন। তৃতীয় দিনের পরে নয়, তৃতীয় দিনে তিনি উত্থাপিত হবেন, এবং তৃতীয় দিনেই তিনি উত্থাপিত হয়েছিলেন। ঠিক আছে? এই জন্য ঘন্টা হিসাব নয়, ঘন্টা হিসাবে 72 ঘন্টা আসবে না, হ্যাঁ, দিন হিসাব, এটা জিহুদি ক্যালেন্ডার অনুসারে বলা হয়েছে। ওকে, আমরা দেখতে চাই যীশুখ্রিস্ট তিনি বলেছেন, ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। এটি আসলে যদি গীত সংহিতা 22 অধ্যায়ে দেখি, এখানে উদ্ধৃতি করা হয়েছে। দাউদের সঙ্গীতে বলা হয়েছে, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ, আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো। যীশুখ্রিস্টকে যখন সমস্ত পাপ ভার দেওয়া হয়েছে, আমাদের জীবনের সমস্ত পাপ যিশুকে দেওয়া হয়েছে, আমাদের অতীতের, বর্তমানে, ভবিষ্যতের সমস্ত পাপের ভার যিশুকে দেওয়া হয়েছে। যিশু 53 অধ্যায় 5 এবং 6 পদে বলা হয়েছে, আমাদের অপরাধের সমস্ত অপরাধগুলো তার উপরে দেওয়া হয়েছে, সব অপরাধ,
কারণ আমরা প্রত্যেকে ভ্রান্ত ছিলাম। এবং আর এই কারণেই যখন যীশুখ্রিস্ট তিনি মৃত্যুবরণ করবেন, সমস্ত পাপভার যখন তাকে দেওয়া হয়েছে, তখন তিনি বলছেন, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ? পরিত্যাগ বলতে ঈশ্বর সেখানে নীরব ছিলেন। পরিত্যাগ বলতে এই নয় যে যিশুকে একদম টোটালি ত্যাগ করা হয়েছে, বাট পরিত্যাগ হচ্ছে যে ঈশ্বর সেখানে সাইলেন্ট ছিলেন, নীরব ছিলেন। কারণ সমস্ত পাপ তখন যিশুর উপরে দেওয়া হয়েছে, এবং যিশুকে তখন পাপী বলা যাবে না, কিন্তু কিন্তু পাপ বাহক তিনি, না? পাপ বাহক, পাপ দেওয়া হয়েছে তার উপরে, কিন্তু তিনি পাপী নন। পাপ ভার তাকে দেওয়া হয়েছে। আপনার উপরে কোনো কিছু যদি দেওয়া হয়, সেই দিলেই কি আপনি সেটা হয়ে যাবেন? না। ধান দেওয়া হলো, তাই বলে কি আপনি ধান? না। ধান, পাপের ভার যিশুকে দেওয়া হয়েছিল, না? কিন্তু তিনি পাপী নন, তিনি পাপী নন, তিনি পাপী হননি, তিনি নিষ্পাপ, তিনি পবিত্র। শুধুমাত্র আমাদের পাপটার জন্যই, না? আমাদের পাপ ভার যখন তিনি বহন করছেন, তখন পিতাকে তিনি বলছেন, এলি এলি, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ? পরিত্যাগ বলতে ঈশ্বর তিনি নীরব ছিলেন। এবং যখন তাকে আঘাত করা হচ্ছে, যখন তাকে মারা হচ্ছে, আমরা জানি যে তার সমস্ত রক্ত দিয়ে, সমস্ত দেহ থেকে রক্ত ঝরছিল, যেটি আমরা গীতসংহিতা 22 অধ্যায়ে দেখতে পাই, যে তাকে কিভাবে দুঃখ ভোগ করতে হয়েছিল, কিভাবে, কত তিনি দুঃখ ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন। আমরা যদি গীতসংহিতা 22 অধ্যায়ে দেখি, 14 পদ থেকে বলা হয়েছে, আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদ্র অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে, আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধুলিতে রাখিয়াছ। যখন কারো ডিহাইড্রেশন হয়, হ্যাঁ, ডিহাইড্রেশন হলে সাধারণত এই জিহ্বা তালুতে লেগে যায়। ঠিক যীশুখ্রিস্ট যখন তার শরীর থেকে সমস্ত রক্ত, সমস্ত জল বের হয়ে যাচ্ছে, তখন তিনি যে কথা বলবেন, এই কথা বলারও তার কোনো শক্তি ছিল না, জিহ্বা তালুতে লেগে গিয়েছিল, তার কথা বলারও শক্তি ছিল না। তাকে এমন ভাবে মারা হচ্ছে, আমাদের পক্ষে তিনি দণ্ড ভোগ করছেন, আমাদের পক্ষে তিনি নির্যাতন ভোগ করছেন। 6 পদে বলা হয়েছে, কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের ঘৃণা, নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। কীট, মানব নহি, আমি কীট। যীশুখ্রিস্টকে কীট মনে করে মারা হয়েছে। যেভাবে পোকাকে আমরা নির্দয়ভাবে মারি, পোকা মশাকে নির্দয়ভাবে মারি, কোনো দয়া মায়া কিচ্ছু থাকে না, ঠিক যিশুকে কীটের মতো করে মারা হয়েছে। মানব নহি, অবশ্যই একজন মানুষ আরেক মানুষকে এভাবে মারতে পারে না, কীটের মতো করে মারা হয়েছে। কেন? কেন যীশুখ্রিস্ট তিনি কীট হলেন, কীট কৃমি কেন হলেন? কারণ আমরা কীট কৃমি পাপের কারণে। ইয়োব 15 অধ্যায়ে বলা হয়েছে আমরা, সেই জায়গায় তিনি কীট কৃমি হলেন, এবং সেই দণ্ড তিনি ভোগ করেছেন, বিচার তিনি ভোগ করেছেন, যেন আমরা যেন ঈশ্বরের কাছে যেতে পারি, যেন তিনি আমাদেরকে গ্রহণ করতে পারেন। এই কারণে যীশুখ্রিস্ট তিনি কিছু সময়ের জন্য পরিত্যাগ হলেন, যেন যীশুখ্রিস্ট ঈশ্বর তিনি আমাদেরকে গ্রহণ করতে পারেন। গীতসংহিতা 49 অধ্যায় দেখি, গীত 49 15 পদে, কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন, কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। এবং গীত 73:24, এখানেও একই বাক্য বলা হয়েছে। গীত 73:24, গীত 73:24, তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সব প্রতাপে আমাকে গ্রহণ করিবে।
যদিও যীশুখ্রিস্ট কিছু সময়ের জন্য পিতার কাছ থেকে তিনি পরিত্যাগ হলেন, কিন্তু আমরা আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট যেন অনন্তকালের জন্য গ্রহণ করতে পারেন। অনন্তকালের জন্য পাপের কারণে এই বিচ্ছেদ, এবং এই যীশু খ্রিস্টের এই বিচ্ছেদের মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বর যেন গ্রহণ করতে পারেন। এবং এখানে বলা হয়েছে যে গীত ৭৩:২৪ বলছে, সপ্রতাপে তিনি আমাদেরকে গ্রহণ করবেন। সপ্রতাপে যেদিন প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, তিনি আমাদেরকে রিসিভ করবেন। কারণ এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি পরিত্যাগ হলেন। এই কারণে যীশু খ্রিস্ট তিনি বললেন, এলি এলি লমা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। এই পরিত্যাগ বলতে কি, যেন আমরা ইটারনালি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারি। তিনি আমাদেরকে সপ্রতাপে গ্রহণ করবেন যেদিন যীশু খ্রিস্ট তিনি আসবেন। আমাদের পাপের কারণেই ঈশ্বর এবং যিশুর মধ্যে সেই বিচ্ছেদ, না, সেই গ্যাপ, সেই সাইলেন্ট, যেন আমাদেরকে ঈশ্বর তিনি গ্রহণ করতে পারেন, আমাদেরকে তিনি যেন গ্রহণ করতে পারেন। এরপরে আমরা যদি পঞ্চম বাণী দেখি, পঞ্চম বাণী যোহন 19 অধ্যায় দেখতে চাই। যোহন 19 অধ্যায় পঞ্চম বাণী, যোহন 19 অধ্যায় 28 পদ। ইহার পরে যিশু, সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। যীশু খ্রিস্ট তিনি এই বাক্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি 100% তিনি মানুষ ছিলেন। কেন তার পিপাসা পাইয়াছে? কেন, কখন আমাদের পিপাসা পায়? কখন? যখন জল শূন্যতা হয়, পানি শূন্যতা হয়, না, তখনই জলের পিপাসা, পানির পিপাসা হয়। আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখেছি, গীত সংহিতা 22 অধ্যায় বলা হয়েছে, যখন তার শরীর থেকে, এখানে হচ্ছে 14 পদে, গীত 22:14, আমি জলের ন্যায় সেচিত হইতেছি। এই জল বের হয়ে যাচ্ছে, পানির সেই রক্তের সঙ্গে সমস্ত জল তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আর এই কারণেই মানুষ হিসাবে তার তৃষ্ণা এসেছিল। তৃষ্ণা, আমাদের মায়েরা, ভালোবাসার বোনেরা যখন রান্না করেন, আপনারা, জলের পিপাসা হয় কেন? জল শূন্যতা, না, ওই রোদের মধ্যে, সেই গরমের মধ্যে থাকতে থাকতে আপনার জল শরীর থেকে কমে যায়, পানি শরীর থেকে কমে যায়, দেন আপনি জল খান। ঠিক যীশু খ্রিস্টকে যখন মারা হচ্ছিল, সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, ওই রক্তের মধ্যে সমস্ত শরীর বের হয়ে যাচ্ছে। গীত সংহিতা 22 অধ্যায় 14 পদে হয়েছে, জল সেচিত হইল, রক্ত সেচন হচ্ছে। আর এই কারণেই সে যে আর কথা বলবে, জিহ্বা তালুতে লেগে গিয়েছে, কথা বলারও শক্তি নেই, তারপরেও তিনি বলছেন, আমার পিপাসা পাইয়াছে। তিনি 100% মানুষ ছিলেন, আর এই কারণেই তার পিপাসা পেয়েছিলেন। যখন তার সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছিল, পানি ঝরে যাচ্ছিল, কথা বলার কোনো শক্তি ছিল না, তিনি পিপাসিত হলেন, তিনি তৃষ্ণার্ত হলেন। এবং এটাও ভাববাণী করা হয়েছে, যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে তৃষ্ণার্ত হবেন, তখন তাকে কি পানি দেওয়া হবে, সেটাও কিন্তু গীত সংহিতা 69 অধ্যায়ে বলা হয়েছে। গীত 69, যীশু খ্রিস্ট তিনি তৃষ্ণার্ত, পিপাসিত হলেন, তিনি বলছেন, আমার পিপাসা পাইয়াছে। এবং তখন তাকে কি দেওয়া হয়েছিল? সত্যি জল দেওয়া হয়েছিল নাকি অন্য কিছু দেওয়া হয়েছিল? সাধারণত জল খেলেই, পানি খেলেই পিপাসা মিটে যায়, কিন্তু জলের পরিবর্তে যদি অন্য কিছু দেওয়া হয়, সেই তৃষ্ণা আর মিটে না। গীত 69:21 পদ দেখি আমরা, আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। এটাই পরিপূর্ণ হয়েছে যোহন 19 অধ্যায়, দেখি পরিপূর্ণ হয়েছে যোহন 19 অধ্যায় 29 পদ। এটি ভাববাণী করা হয়েছে, যিশু যখন পিপাসিত হবেন, তৃষ্ণার্ত হবেন,
তখন যিশুকে কি দেওয়া হবে? এখানে বলছে অম্ল রস দেওয়া হবে। অম্ল রস কি? যোহন 19 অধ্যায় 29 পদ দেখি আমরা, এটা পরিপূর্ণ হয়েছে। 29 পদে, সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। একটি নলে, কতটা কষ্টদায়ক! যিনি ঈশ্বর, যিনি মরুভূমিতে ইসরায়েল জাতির জন্য পাথর থেকে, ঝর্ণা থেকে পানি দিয়েছিলেন, যখন ইসরায়েল জাতি চিৎকার করেছিল পানি চাই, যাত্রাপুস্তক 17 অধ্যায় বলা হয়েছে পানি চাই, এবং সবাই মোশি এবং হারনের কাছে পানি চেয়েছিল, পানির পিপাসা লেগেছে, পানি চাই, পানি খেতে চাই, পানি পান করতে চাই। আর সেখানে ঈশ্বর পানির ঝর্ণা দিয়েছিলেন। আর সেই ঈশ্বর যখন মানুষ হয়ে পৃথিবীতে আসলেন, তিনি পানি চাচ্ছেন, কিন্তু তাকে দেওয়া হচ্ছে কোথায়? পানি সাধারণত কিসে দেওয়া হয়? গ্লাসে। বাট সেই পানি যদি লাঠিতে আপনাকে দেওয়া হয়, কতটা অপমান! লাঠিতে, লাঠি দিয়ে পানি দেওয়া হচ্ছে আপনাকে। হ্যাঁ, শুধু পানি নয়, এখানে হচ্ছে অম্ল রস। অম্ল রস বলতে কি আসলে? টক জাতীয়। সাধারণত এই অম্ল রসটা সৈনিকেরা খেত। এটা যদিও খারাপ নয়, ভালো, সৈনিকেরা খেত এনার্জি পাওয়ার জন্য না। সেই সৈনিকদের খাবার পানি দেওয়া হচ্ছে না, বাট অম্ল রস তাকে দেওয়া হচ্ছে না। কিসে করে? নলে করে, মুখের কাছে দেওয়া হচ্ছে। যীশু খ্রিস্ট তিনি পিপাসিত হলেন, তৃষ্ণার্ত হলেন, যে কিনা জলের অনুই। যখন সেই সমরীয় নারীর সঙ্গে তার দেখা হলো, সমরীয় নারীর তৃষ্ণার্ত হৃদয়ে, তৃষ্ণার্ত শরীরে সে কুয়োর ধারে আসলো, যীশু খ্রিস্টের সঙ্গে দেখা হলো না। আমরা যে যোহন 4 অধ্যায় যাই, যোহন 4 অধ্যায়, সত্যি যীশু খ্রিস্ট এই জাগতিক জল দেবার জন্য আসেননি। তিনি কোন জল দেবার জন্য আসলেন? 14 পদে বলেছে, যোহন 4 অধ্যায় 14 পদ, কিন্তু আমি যে জল দেব তাহা যে কেহ পান করে তাহার পিপাসার কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দেব তাহা তাহার অন্তরে এমন জলের অনুয় হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথুলিয়া উঠিবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটিয়া আসিতে না হয়। কোন জলের কথা বলছেন? আজকে সেই যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি পিপাসিত, যে জল দেবার জন্য তিনি আসলেন না। অবশ্যই, আমি যে জল দেব তোমাকে, তোমার আর তৃষ্ণা পাবে না, তোমার আর পিপাসা লাগবে না। কোন জলের তিনি কথা বলেছেন? আর সেই মহিলাটি আকাঙ্ক্ষী হৃদয়ে বলছেন, হ্যাঁ প্রভু দেন, মহাশয় দিন সেই জল, যেন আর এতটা পথ সেখানে আসতে না হয় কষ্ট করে, আমি যেন আর পিপাসিত বা তৃষ্ণার্ত না হই, আমি যেন আর হেঁটে না আসি। কোন জলের কথা বলছেন? যোহন, যিশাইও যাই আমরা, যিশাইও 55 অধ্যায় 1 পদে বলা হয়েছে, ওহো তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহার রৌপ্য নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো, হ্যাঁ আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো। যে ঈশ্বর জলের অনুই, জলকে তিনি সৃষ্টি করেছেন, আর সেই ঈশ্বর তিনি তৃষ্ণার্ত হয়ে তিনি আজকে জল চাচ্ছেন, বাট তিনি আহ্বান করছেন, তোমরা জলের কাছে আসো। আসলে যীশু খ্রিস্ট তিনি কোন জল দেবার জন্য আসলেন? তিনি সেই জল দেবার জন্য আসলেন। যোহন 7 অধ্যায় দেখি আমরা, যোহন 7 অধ্যায়। জলের অর্থ কি আসলে? এই জল কি? কোন জল? যীশু খ্রিস্ট তিনি কোন জল দেবার জন্য আসলেন? যোহন 7 অধ্যায় 37 পদে হচ্ছে, শেষ দিন, পর্বের প্রধান দিন,
যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, ওহে, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত তাহারা যে পবিত্র আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন, কারণ তখনও পবিত্র আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যিশু মহিমা প্রাপ্ত হন নাই। তাহলে এই জল বলতে কি? এই জল হচ্ছে পবিত্র আত্মাকে বলা হচ্ছে, যেটা 39 পদে বলা হয়েছে। পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বর তিনি আহ্বান করছেন, তোমরা জলের কাছে আইসো। এই জল বলতে কি? যোহন 7 অধ্যায় 37, 38, 39 পদে বলা হয়েছে, যে কেহ বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাকে বিশ্বাস করে তাহারা যে পবিত্র আত্মাকে পাইবে। পবিত্র আত্মা, পবিত্র আত্মা হচ্ছে সেই জল। যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিন আমাদেরকে সেই জল দেওয়া হয়েছে, সেই পবিত্র আত্মা দেওয়া হয়েছে। এবং এই পবিত্র আত্মা আসার ফলেই আমাদের যে সেই জগতের পৃথিবীর যে তৃষ্ণাগুলো, টাকা পয়সার যে তৃষ্ণাগুলো, সেই তৃষ্ণা মিটে গেছে আমাদের। সেই তৃষ্ণা আর নেই যে জগতে আমাকে বড়লোক হতে হবে, জগতে আমাকে অমুক জায়গায় যেতে হবে, জগতে আমাকে এটা করতে হবে। জগতের তৃষ্ণা আমাদের মিটে গেছে। যীশুখ্রিস্ট সেই জল দিতে আসলেন। যীশুখ্রিস্ট শুধুমাত্র জগতের জল নয়, তিনি অনন্ত জীবন, সেই পরিত্রাণের জল তিনি দিতে আসলেন। আর এই কারণেই আমরা যখন পবিত্রতা পেয়েছি তখন আমাদের জগতের তৃষ্ণাগুলো মিটে গেছে, না? জগতের তৃষ্ণা মিটে গেছে। কিন্তু এখনো আত্মিকভাবে অনেক মানুষ, তারা তৃষ্ণার্ত। এবং সেই জগতের মানুষগুলো, তাদেরকে যখন লুক 16 অধ্যায় ধনী ব্যক্তিকে যখন সেই নরকে দেওয়া হলো, তখন তিনি জল চেয়েছিলেন, 1 ফোঁটা জল আমাকে দাও, 1 ফোঁটা জল ধনী ব্যক্তি চেয়েছিল। কিন্তু নরকে গিয়ে যদি প্রার্থনাও করেন আপনি, প্রভু বলেন আপনি, ওখানে বলছে দয়া করো প্রভু, দয়া করো, না? অব্রাহামকে ডেকে বলছে, দয়া করো অব্রাহাম, জাস্ট শুধুমাত্র 1 ফোঁটা জল দাও। ধনী ব্যক্তি নরকে 1 ফোঁটা জল চেয়েছিল, সেখানে পায়নি। সেখানে জল নেই, সেখানে পবিত্রতা নাই নরকে, সেখানে শুধু আগুন আগুন। এই জন্য আমরা যেদিন পরিত্রাণ পেয়েছি সেদিনই এই জল, এই পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। এই জন্য জগতের সমস্ত তৃষ্ণাগুলো আমাদের মিটে গেছে। আমাদের আর সেই জগতের তৃষ্ণা নেই। আমরা মণ্ডলীতে আসলে খুশি, মণ্ডলীতে আসলে আনন্দ পাই। জগতে এত সুখ, অভিলাষ, খাওয়া দাওয়া, ফুর্তি ফাট্টা, না, এগুলো আমাদেরকে টাচ করে না, আর টাচ করে না, না? আমার মনে পড়ে না যে সেই 2012 সাল থেকে এত বেশি চায়ের স্টলে বা অমুক সমুক জায়গায় ঘুরে বেরিয়েছি, আমার মনে পড়ে না আসলে। কিন্তু 2012 সালের পূর্বে আমি অনেক জায়গায় থেকেছি, ঘুরেছি, শুধুমাত্র প্রত্যেক দিন ঘুরতাম এনজয়ের জন্য, আনন্দের জন্য, শান্তির জন্য, এখানে সেখানে যেতাম। কিন্তু সেই শান্তি, সেই তৃষ্ণা মিটে গেছে, সেই তৃষ্ণা, সেই পিপাসা আমাদের মিটে গেছে। এই জন্য যীশুখ্রিস্ট তিনি পিপাসিত হলেন, যেন আপনি নরকে তৃষ্ণার্ত 1 ফোঁটা পিপাসিত 1 ফোঁটা জল যেন না চান। তিনি এই জন্য পিপাসিত হলেন। আমাদের পিপাসা মিটে গেছে যেদিন আমরা পরিত্রাণ পাই। এই জন্য এই ধনী ব্যক্তি যে 1 ফোঁটা জল চেয়েছিল, আমরা আর ধনী ব্যক্তির মতো নরকে 1 ফোঁটা জল চাবো না। আমাদের জন্য স্বর্গ প্রস্তুত করা হয়েছে। আমেন। আমাদের তৃষ্ণা মিটেছে, কারণ প্রভু যীশু খ্রিস্ট এই জন্যই তিনি তৃষ্ণার্ত এবং পিপাসিত হলেন, আপনাকে আমাকে রক্ষা করবার জন্য। আপনার তৃষ্ণা, আপনার পিপাসা যেন মিটে যেতে পারে, আপনি যেন নরকে গিয়ে সেই ধনী ব্যক্তির মতো 1 ফোঁটা জল না চান, এই জন্য তিনি পিপাসিত হলেন। আর এই কারণে সেই স্বর্গে সেই জীবন্ত জলের নদী বইবে, সেখানে আমরা সেটা খাবো, না, এনজয় করব স্বর্গে, না? এই জন্য যীশু খ্রিস্ট তিনি পিপাসিত হলেন এবং
ষষ্ঠ বাণী, আর দুটো বাণী, তারপর আমরা শেষ করব। ষষ্ঠ বাণী আমাদের সুপরিচিত একটা বাণী, যেটি যোহন 19 অধ্যায়। আসুন আমরা দেখি যোহন 19 অধ্যায়, যোহন 19 অধ্যায় 30 পদ। শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। সমাপ্ত হইল। যীশু খ্রিস্ট তিনি বিজয়ী এবং তিনি ঈশ্বর। তিনি কি করেছেন? সমাপ্ত করেছেন। কি সমাপ্ত করেছেন তিনি? আমরা সেমিনারে গসপেল সেশনে দেখেছি প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলেন এবং তিনি যে মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুর মধ্য দিয়ে, তার সাফারিং এর মধ্য দিয়ে, তার সমস্ত যাতনার মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করে তিনি বলেছেন, সমাপ্ত হইল। অরামীয় ভাষায় যীশু খ্রিস্ট, অরামীয় ভাষায় বলা হচ্ছে মাসলেম, না? সমাপ্ত হইল কথাটা অরামীয় ভাষা হচ্ছে মাসলেম, না? মাসলেম, মাসলেম হচ্ছে পেইড ইন ফুল, ঋণ পরিশোধ করা হয়ে আছে। সমাপ্ত হইল কথাটি যীশু খ্রিস্ট অরামীয় ভাষায় বলেছিলেন মাসলেম। এটিকে তখন যোহন লিখিত সুসমাচার, গ্রিক ভাষায় যোহন লিখিত সুসমাচার, মথি, মার্ক, লুক, যোহন, এই 4টা পুস্তকে গ্রিক ভাষায় লেখা। মথি গ্রিক ভাষায় লিখেছেন, মার্ক গ্রিক ভাষায় লিখেছেন, লুক গ্রিক ভাষায় লিখেছেন এবং যোহন তিনি গ্রিক ভাষায় লিখেছেন। যোহনে গ্রিক ভাষায় সেটাকে বলা হচ্ছে টেটেলাস্টাই। এই সমাপ্ত হলো শব্দর মানে হচ্ছে টেটেলাস্টাই। টেটেলাস্টাইয়ের কথার অর্থ কি? পেইড ইন ফুল, অর্থাৎ তিনি আমাদের পাপের ঋণ পরিশোধ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের ঋণ পরিশোধ করেছেন। তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপের ঋণ পরিশোধ করেছেন। আমাদের জীবনে যত পাপ ছিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব পাপের মূল্য যীশু খ্রিস্ট তার বহুমূল্য রক্ত দিয়ে পরিশোধ করেছেন। এই জন্য তিনি বলেছেন, সমাপ্ত হইল। তিনি আমাদের কতগুলো পাপ তিনি ক্ষমা করেছেন? ইব্রিয় 9 অধ্যায় 12 পদে বলা হয়েছে, ছাগলের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। তিনি আমাদের যীশু খ্রিস্ট তিনি এই ষষ্ঠ বাণীর মধ্য দিয়ে তিনি বলেছেন যে তিনি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত পাপের ঋণ, টেটেলাস্টাই বলতে কি, সমস্ত পাপের ঋণ তিনি পরিশোধ করেছেন। সবাই বলি আমেন। সমস্ত পাপের ঋণ তিনি পরিশোধ করেছেন, টেটেলাস্টাই। আর যখনই আমরা এই সমাপ্ত হলো বাক্যটাকে বিশ্বাস করেছি, তিনি ঠিক ডাকাতের মতো আমাদেরকে বলছে, অদ্যই তুমি পরম দেশে উপস্থিত হইবে। অদ্যই, সেদিনই আমাদেরকে তিনি পরিত্রাণ করেছেন, আত্মায় পরিত্রাণ করেছেন। আমাদের সমস্ত পাপ ক্ষমা করে তিনি আমাদের আত্মায় পরিত্রাণ করেছেন। আমেন। তিনি আমাদের পরিত্রাণ করেছেন সমস্ত পাপ ক্ষমা করে। সুতরাং সমাপ্ত হলো কথাটা শুধু শেষ হওয়া নয়, কাজ শেষ করা, মৃত্যুবরণ নয়, এটা নয়, শেষ হওয়া নয়। সমাপ্ত হলো কথাটার অর্থ কি? গ্রিক শব্দ টেটেলাস্টাই, মনে রাখবেন, এবং বাংলা হচ্ছে ঋণ পরিশোধ করা হয়েছে। সমস্ত ঋণ পরিশোধ করা হয়েছে, সমস্ত পাপের ঋণ পরিশোধ করা হয়েছে। সমাপ্ত হলো কথাটার অর্থ শুধু শেষ হওয়া নয়, তিনি আসলেন, মরলেন, কবর প্রাপ্ত হলেন, শেষ করলেন, নো, এটা মিনিংস নয়। সমাপ্ত হলো কথাটার অর্থ হচ্ছে তিনি আমাদের পাপের ঋণ পরিশোধ করেছেন। আমেন। আমরা যে পাপগুলো করেছি অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যে পাপ করব, এই ভবিষ্যতের পাপের মূল্য যীশু খ্রিস্ট তিনি পরিশোধ করেছেন। এই জন্য তিনি বলেছেন সমাপ্ত হলো। আর তিনি পাপ ক্ষমা করবার জন্য পৃথিবীতে আসবেন না, তিনি একবারেই পাপের ক্ষমা করেছেন। আমেন। যখন আমরা পাপের ক্ষমা
পেয়ে যাই, তখন আমরা স্বর্গে যাবার অধিকার লাভ করি, এবং সেদিনই আমরা স্বর্গে যাবার অধিকার পেয়েছি। এই জন্য ষষ্ঠ বাণী, এই 7টা বাণীর কিন্তু 7টা অর্থ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? মনে রাখতে হবে কিন্তু 7টা বাণীর 7টা অর্থ। প্রথম বাণীটি মধ্যস্থতাকারী, দ্বিতীয় বাণীটি পরিত্রাতা বা মুক্তিদাতা হিসেবে, এবং তারপর কি তৃতীয় বাণীটি হচ্ছে মণ্ডলী, চার্চ, নিউ রিলেশন, হ্যাঁ, এবং চতুর্থ বাণী হচ্ছে পাপ বাহক, অর্থাৎ তিনি পুনর্মিলনকারী, এবং পঞ্চম বাণী হচ্ছে তিনি মানুষ পিপাসা পেয়েছিলেন, হ্যাঁ, তিনি পিপাসিত হয়েছিলেন, আমরা যেন নরকে না যাই, পিপাসা না পাই, না, তিনি আমাদেরকে স্বর্গে যাওয়ার অধিকার দিয়েছেন, পিপাসা মিটিয়েছেন পবিত্রতার মধ্য দিয়ে, পবিত্রতা দেওয়া হয়েছে, না, এই জল বলতে পবিত্রতাকে বলা হচ্ছে। এবং ষষ্ঠ বাণী হচ্ছে সুসমাচার, সুসংবাদ, সমাপ্ত হইল হচ্ছে সুসংবাদ, তিনি আমাদের সমস্ত পাপের মূল্য তিনি পরিশোধ করেছেন, ঋণ পরিশোধ করেছেন, আমরা সবাই পাপের মধ্যে বন্দী ছিলাম। তারপরে সপ্তম বাণী, শেষ বাণী, হ্যাঁ, সপ্তম বাণীর অর্থটা হচ্ছে অবশ্যই ঈশ্বর, তিনি ঈশ্বরের পুত্র, এবং সমর্পিত লাইফ, সমর্পিত জীবনযাপন, সমর্পিত লাইফ, ঠিক আছে? পরিত্রাণ পাওয়ার পরে আমাদের অবশ্যই সমর্পিত লাইফ জীবনযাপন করতে হবে, না, আমরা দেখতে চাই। এটা হচ্ছে সপ্তম বাণী। লুক 23 অধ্যায় দেখি আমরা, লুক 23 অধ্যায়, শেষ এই বাণী দিয়ে শেষ করব আমরা। লুক 23 অধ্যায় 46 পদে বলা হয়েছে, আর যিশু উচ্চরূপে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আর এই বলিয়া প্রাণত্যাগ করিলেন। যীশু খ্রিস্ট তিনি যখন মৃত্যুবরণ করবেন, ঠিক তার কয়েক সেকেন্ড পূর্বে তিনি বলেছেন যে, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আত্মা, স্তিফানকে মারা যখন হচ্ছিল, স্তিফানও ঠিক একই উক্তি ব্যবহার করেছেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করছি। এই আত্মা সমর্পণের অর্থ হচ্ছে আমাদের জীবনকে বলা হচ্ছে, না, আমাদের খ্রিস্টান জীবনকে বলা হচ্ছে, যেন আমরা আত্মসমর্পিত জীবন যাপন করতে পারি। আমরা যেন আমাদের ইচ্ছায় নয়, আমরা যেন আমাদের জীবনটা, খ্রিস্টান জীবনটা যেন ঈশ্বরের ইচ্ছায় চালিত করতে পারি পরিত্রাণ পাওয়ার পরে। এই জন্য যিশু বলছেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এটা হচ্ছে খ্রিস্টিয়ান লাইফ। খ্রিস্টিয়ান লাইফ যেন আমরা সমর্পিত জীবন যাপন করতে পারি। সমর্পিত জীবন কি? সমর্পিত জীবন হচ্ছে রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদ। এটা হচ্ছে সমর্পিত লাইফ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। সমর্পিত লাইফ। আমরা যেন আমাদের জীবনকে, এখানে হচ্ছে তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। আমাদের জীবনকে যেন আমরা উৎসর্গ করতে পারি, যীশু খ্রিস্ট যেভাবে তিনি উৎসর্গ করেছিলেন, না, উৎসর্গ করেছিলেন, আমরা যেন আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি, আমাদের জীবনকে যেন দিতে পারি, আমাদের জীবন দ্বারা যেন ঈশ্বরের গৌরব হতে পারে, আমাদের জীবন দ্বারা যেন তিনি মহিমান্বিত, গৌরবান্বিত হতে পারেন। কেন আমরা ঈশ্বরকে দেব আমাদের জীবনকে? 1 করিন্থীয় 6 অধ্যায় 19 এবং 20 পদে বলা হয়েছে, আমরা আর নিজের নয়, কারণ মূল্য দ্বারা আমাদেরকে ক্রয় করা হয়েছে। তোমরা আর নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হয়েছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। এই দেহ বলতে কি? এই দেহ হচ্ছে আমাদের সমস্ত জীবনটাকে বলা হচ্ছে, আমরা যেন আমাদের জীবনকে দিতে পারি। রোমিও 6 অধ্যায় 13 পদে বলা হয়েছে, পরিত্রাণ পাওয়ার পূর্বে আমাদের এই হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্র রূপে সেই শয়তানের কাছে
এবং পাপের কাছে সমর্পিত করেছিলাম, এখন আমরা যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি। এই সপ্তম বাণীর অর্থ হচ্ছে সমর্পিত লাইফ। আমরা যেন আমাদের জীবনকে ঈশ্বরের গৌরবার্থে দিতে পারি ঈশ্বরকে, ঈশ্বর যেন গৌরবান্বিত হতে পারেন। আর এই কারণেই সমরীয় নারীকে যীশুখ্রিস্ট বলেছিলেন যে ঈশ্বর সেই ভোজনাকারীদেরকে অন্বেষণ করছেন যারা আত্মায় ও সত্যে পিতার ভোজনা করিবে। আত্মায় ও সত্যে পিতার ভোজনা যেন আমরা করতে পারি আমাদের জীবন দ্বারা। পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে, এই পবিত্র আত্মায় যেন আমরা তার ভোজনা করতে পারি। আমরা যেন সত্যে, সত্যে বলতে কি, পবিত্র আত্মা তিনি আমাদেরকে সত্যে পরিচালনা করেন, পবিত্র আত্মার মধ্য দিয়ে যেন তার গৌরব প্রশংসা করতে পারি। 1 করিন্থীয় 10:31 বলছে, কি ভোজন কি পান সবকিছু ঈশ্বরের গৌরবার্থে করো। আমাদের হোল জীবনটাই ঈশ্বরের গৌরবার্থে আমরা দিতে চাই। এবং 1 পিতর 2 বলা হয়েছে, আমরা যে কালটা সে পাপের মধ্যে কাটিয়েছি ওটা যথেষ্ট হয়েছে, আর পাপে নয়। আমরা যেন ঈশ্বরের ইচ্ছাই, 1 যোহন 4:2 এবং 3 বলেছে, বাকি জীবনটা যেন ঈশ্বরের ইচ্ছাই কাটাতে পারি। বাকি জীবনটা ঈশ্বরের ইচ্ছাই কাটাতে চাই। এই জন্য এই সপ্তম বাণীর অর্থ হচ্ছে আমাদের খ্রিস্টিয়ান লাইফটা যেন ঈশ্বরের ইচ্ছায় আমরা জীবন যাপন করতে পারি। আমরা যেন প্রতিদিন নিজেকে, আমাদের আত্মিক জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি। প্রভু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক আমাদের জীবনে। প্রভুর প্রার্থনা আমরা করে থাকি না, তোমার ইচ্ছায় আমাদের জীবনের সিদ্ধ হোক, আমাদের ইচ্ছায় নয়, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। সমর্পিত লাইফ। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট তিনি সপ্তম বাণীতে বলেছিলেন যে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, এই বলিয়া তিনি প্রাণত্যাগ করলেন। তো প্রিয় ভাই বোনেরা, এই 7টা বাণীর 7টা অর্থ রয়েছে, তাই না? এটা আমাদেরকে প্রভু আজকে বুঝালেন, জানিয়ে দিলেন। এবং সপ্তম বাণীটা হচ্ছে যেন আমরা সমর্পিত জীবন যাপন করি, আমরা যেন আরো ডেডিকেটেড হতে পারি, আমরা যেন আমাদের ইচ্ছায় নয় প্রভুর ইচ্ছায় যেন চলতে পারি। এবং রোমিও 4:14-7-8 বলেছে, যদি বাঁচি প্রভুর জন্য বাঁচতে চাই, যদি মরি প্রভুর জন্য, প্রভুর জন্যই বাঁচতে চাই, প্রভুর উদ্দেশ্যে বাঁচতে চাই, আমার জন্য নয়, আমার জন্য নয়। তবেই এই সপ্তম বাণী আপনার জীবনে সার্থক হবে। আপনি সেই সপ্তম বাণী হবেন, আপনি সে প্রথম বাণী, আপনি সে দ্বিতীয় বাণী, আপনি সে তৃতীয় বাণী, আপনি চতুর্থ বাণী, আপনি পঞ্চম বাণী। ইওর লাইফ আসলে এই 7টা বাণী আপনার জীবন, আমাদের জীবন, শুধু বাক্যে নয়, এগুলো আমাদের জীবন আসলে। আসুন প্রার্থনা করে শেষ করতে চাই। মস্তক অবনত করি, প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় ভালোবাসার প্রিয়তম প্রভু, আমরা সত্যি কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে ভালোবেসে মহৎ পরিত্রাণ দান করেছ। সত্যি আমরা তোমার বাক্য দ্বারাই বুঝেছিলাম যে আমরা তোমার সাক্ষাতে পাপী, আমাদের কোনো প্রত্যাশাই ছিল না। কিন্তু ধন্যবাদ পিতা যে তুমি তোমার পবিত্রতার মধ্য দিয়ে সাহায্য করেছিলে যেন তোমার ভালোবাসাকে আমরা রিসিভ করতে পারি, গ্রহণ করতে পারি, বিশ্বাস করতে পারি। এবং তুমি সেই সুসমাচারের বাক্যটি 6ষ্ঠ বাণীর মধ্য দিয়ে প্রকাশ করেছিলে, সমাপ্ত হইল। পিতা তোমার ধন্যবাদ করি যে এই সুসমাচারের বাক্যটি দিয়ে তুমি আমাদেরকে জানিয়েছো যে তুমি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত পাপের মূল্য, পাপের ঋণ তুমি তোমার বহুমূল্য রক্ত দিয়ে পরিশোধ করেছো অনন্তকালের জন্য। পিতা তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে স্বর্গে যাবার অধিকার দিয়েছ। পিতা বাকি জীবনটা আমরা তোমাতেই সমর্পিত ভাবে প্রভু চলতে চাই। আমাদের খ্রিস্টান জীবনটা আমাদের ইচ্ছায় নয় প্রভু তোমার ইচ্ছায় জীবনযাপন করতে চাই। পিতা দয়া করো, আমরা আমাদের ইচ্ছায় নয় তোমার ইচ্ছায় চলতে চাই, আমাদের জন্য নয়, এই পৃথিবীর জন্য নয়, তোমার জন্য বাঁচতে চাই, তোমার উদ্দেশ্যে বাঁচতে চাই, সমস্ত কিছুতে তোমার গৌরব করতে চাই। পিতা তুমি দয়া করো, আশীর্বাদ করো। সমস্ত গৌরব প্রশংসা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ। আর এই সময় আমরা আমাদের সামনে ভালোবাসার পবিত্র